তো আমাদের কাছে প্রথম প্রশ্নে বলেছে যে একটা গাড়ি তোমার স্কুল থেকে 40 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে, তারপর 40 কিলোমিটার উত্তরে গিয়েছে, তারপর 30 কিলোমিটার পশ্চিমে, তারপর 30 কিলোমিটার দক্ষিণে, তারপর আবার 20 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে, তারপর 20 কিলোমিটার উত্তর দিকে গিয়েছে, তারপর 10 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে, তারপর 10 কিলোমিটার দক্ষিণে গিয়েছে। গাড়িটা তোমার থেকে কোন দিকে কত দূরে আছে? তো এখন বিষয়টা হচ্ছে তুমি এভাবে এঁকে নিতে পারো যে প্রথম হচ্ছে 40 কিলোমিটার পূর্বে গেছে, তাহলে এটা 10, 20, 30, 40। তারপর হচ্ছে 40 কিলোমিটার পূর্ব থেকে 40 কিলোমিটার উত্তরে গিয়েছে, 10, 20, 30, 40 গেল। তারপর হচ্ছে 30 কিলোমিটার হচ্ছে পশ্চিম দিকে গিয়েছে, পশ্চিম তো এই পাশে, এই যে এদিকে হচ্ছে পশ্চিম, তাহলে হচ্ছে 30 কিলোমিটার পশ্চিমে গিয়েছে, তাহলে 1, 2, 3, তাহলে এই যে 30 কিলোমিটার গেল। 30 কিলোমিটার পশ্চিমে যাওয়ার পরে 30 কিলোমিটার আবার দক্ষিণে গিয়েছে, 1, 2, 3, 30 কিলোমিটার দক্ষিণে, তারপর 20 কিলোমিটার পূর্বে। তো এটার পরে হচ্ছে আবার 20 কিলোমিটার পূর্বে গেছে, তাইলে হচ্ছে এইদিকে গেল, এখানে, এখানে, তারপর হচ্ছে এখানে গেল, তারপর আবার এইদিকে যাচ্ছে, তাহলে 20 কিলোমিটার হচ্ছে পূর্বে গেল, তাহলে 1, 2, 20। আচ্ছা আমি কালারটা বদলাইনি তাহলে সুবিধা হবে। আবার 20, তারপর হচ্ছে আবার 20 কিলোমিটার উত্তরে গেল, তাইলে 10, 20, 20 কিলোমিটার উত্তরে গিয়েছে। এরপর হচ্ছে উত্তর থেকে আবার 10 কিলোমিটার পশ্চিমে গেল, 10 কিলোমিটার পশ্চিমে। তো 10 কিলোমিটার পশ্চিমে যাওয়ার পরে গেল যে, তারপর আবার 10 কিলোমিটার দক্ষিণ দিকে গেল, দক্ষিণ দিক তো নিচে, তাইলে এই যে দক্ষিণে গেল। এখন গাড়িটা কত দূরে আছে? তো আমার পজিশনটা ছিল হচ্ছে ইনিশিয়ালি আমি এখানে ছিলাম, তাই না? তো এখান থেকে হচ্ছে আমি এইদিকে গেলাম, তারপর এখানে ঘুরে ফিরে হচ্ছে এভাবে আসলাম। তো এখন এভাবে করে যে ঘুরে ফিরে আসলাম, আমার ফাইনালি পজিশনটা হইলো এইখানে, তাই না? তো এখন এখানে হচ্ছে আমার দেখা যাচ্ছে যে প্রথম অবস্থানটা কই ছিল আসলে। প্রথম অবস্থানটা একদম মূল বিন্দুতে ছিল, তাহলে এটা আমার ইনিশিয়াল অবস্থান আর এটা আমার ফাইনাল অবস্থান। তো ইনিশিয়াল থেকে ফাইনাল একটা দাগ টানি, এটা হচ্ছে আমার ইনিশিয়াল থেকে ফাইনাল অবস্থান। তাহলে এখন এখান থেকে দেখা যাচ্ছে যে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর দেখি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে 2 ঘর, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর যদি দেখি তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে 2 ঘর। তাহলে এখানে এই 2 অ্যাক্সিস বরাবর হচ্ছে 1 ঘর, 2 ঘর, আবার এখানে হচ্ছে 2 ঘর। তো এখন প্রত্যেক ঘর মানে আমরা 10 কিলোমিটার করে ধরে নিছিলাম, এই যে 4 ঘর মানে 40 কিলোমিটার, মানে প্রত্যেক ঘর হচ্ছে 10 কিলোমিটার করে আমি ধরে নিছি। তো এই 10 কিলোমিটার ধরে নিছি, তাহলে এখানে হচ্ছে উত্তর দিকে আমি কত গেছি, উত্তর দিকে হচ্ছে উত্তর দিকে 10 কিলোমিটার, আবার পূর্ব দিকে 10 কিলোমিটার, সরি 20 কিলোমিটার। তাহলে হচ্ছে উত্তরে গেছি হচ্ছে 20 কিলোমিটার, আবার পূর্ব দিকে গেছি হচ্ছে 20 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে আমার কোন দিক থেকে কত দূরে, তাহলে উত্তরে 20 কিলোমিটার, পূর্বে 20 কিলোমিটার, এইভাবে আছি আমি। আচ্ছা তারপর হচ্ছে চিত্র 2.11-তে ও এ, এ বি, বি সি আর সি ডি তে কখন বেগ এবং ত্বরণ পজিটিভ, নেগেটিভ এবং শূন্য এটা দেখাও। তো বেগ যখন হচ্ছে বাড়তেছে, এই যে এখানে আমরা এ পয়েন্ট পর্যন্ত যখন আসছি, ওইতে দেখা গেছে যে সময়ের সাথে যে বেগ বৃদ্ধির হার, এই বেগ বৃদ্ধির হার কিন্তু আসলে সমান। কারণ হচ্ছে এখানে যদি আমি একটা স্ট্রেট লাইন আঁকি, মানে এটা ঢালটা যদি আমি আঁকি, এই যে ঢালটা, ঢালটা আঁকলে দেখা যাবে যে এটা আসলে বাঁকাচ্ছে না। তাহলে ওয়ে পর্যন্ত হচ্ছে দেখা যাচ্ছে যে বেগ বৃদ্ধির হার সমান। তার মানে হচ্ছে এই অংশে হচ্ছে আমাদের বেগটা হইলো বাড়তেছে, আবার এই বাড়ার হারটাও সমান, তার মানে এটা সমত্বরণ আছে। তো এটার পরের যে পার্টটা, এই যে এ থেকে বি, এ থেকে বি তে দেখা যায় যে বৃদ্ধি হচ্ছে বেগ, কিন্তু বৃদ্ধির হারটা কি সমান না, তাহলে এটা হচ্ছে অসম বেগ বা সমত্বরণ না। তাহলে হচ্ছে বেগ তো সমান না, বেগ বাড়তেছে, বা এটা আসলে ত্বরণটাও সমান না, এটা হচ্ছে তাহলে অসম ত্বরণ। তারপর এখানে গিয়ে হচ্ছে দেখা যাচ্ছে যে বেগটা হইলো সেম থাকে, বি থেকে সি পজিশন পর্যন্ত বেগটা সি থাকতেছে, তাই এটা হচ্ছে সমবেগ। আর সি থেকে ডিতে বাঁকা ভাবে হচ্ছে মন্দন কমতেছে, যেহেতু বাঁকা ভাবে মন্দন কমতেছে তার মানে এটা হচ্ছে অসম মন্দন। তাইলে এক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে সময়ের সাথে বেগ হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়া মানে মন্দন, তাইলে এটা হচ্ছে অসমভাবে হ্রাস পাচ্ছে দেখে অসম মন্দন। তারপর হচ্ছে ওয়াই অক্ষ যদি বেগ না হয়ে অবস্থান হতো, তাহলে
তাহলে হচ্ছে কি বলছে, তাহলে বেগ এবং ত্বরণের মান ও এ, এ বি, বি সি এবং সি ডি তে কি হতো? তাইলে হচ্ছে এটা যদি ওয়াই অক্ষ যদি বেগ না হয়ে অবস্থান হতো, আচ্ছা তো অবস্থান হইলো ধরলাম, তাইলে হচ্ছে ও এ পর্যন্ত অবস্থান হচ্ছে সমানভাবে বাড়তেছে। তো অবস্থানের যে পরিবর্তনটা এইটা যদি সুষম হয়, তার মানে এখানে হচ্ছে সমবেগ আছে। আর যদি সুষম না হয়ে হচ্ছে বাঁকাভাবে হয়, সমবেগ মানে কিন্তু আবার ত্বরণ শূন্য, তাহলে এটা একটু আলাদা করে মেনশন করে দিও যে ত্বরণ এখানে জিরো হবে। তো ত্বরণ জিরো হইলো, এরপর হচ্ছে বেগ বাঁকাভাবে বাড়তেছে এ থেকে বি পজিশনে। তো এ থেকে বি পজিশনে যেহেতু বাঁকাভাবে বাড়তেছে, তাই দেখা যাচ্ছে যে সময়ের সাথে বেগের যে চেঞ্জ, এই চেঞ্জটা কিন্তু আসলে ধ্রুব না। তো যেহেতু হচ্ছে বেগ না, এই অবস্থানের চেঞ্জটা যেটা বাঁকাভাবে যাচ্ছে, তো এখানে হচ্ছে দেখা যায় যে এই বেগটা কিন্তু আসলে সমান হচ্ছে না। ঠিক আছে, এখানে হচ্ছে সমবেগ থাকতেছে, বাট এখানে অসমবেগ মানে এখানে হচ্ছে ত্বরণ থাকবে। তাহলে এখানে ত্বরণ থাকতেছে, আবার এখানে হচ্ছে কোনো অবস্থান চেঞ্জ হচ্ছে না। অবস্থান চেঞ্জ না হওয়া মানে হচ্ছে স্থির থাকা, তাইলে বি থেকে সি পজিশন পর্যন্ত এটা হচ্ছে স্থির। তারপর সি থেকে ডি পজিশন পর্যন্ত হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে বেগটা হচ্ছে আবার অসমবেগ। তো এই অসমবেগ থাকার কারণে হচ্ছে এই অংশেও ত্বরণ বিদ্যমান। ঠিক আছে, এই অংশেও ত্বরণ বিদ্যমান। তারপর হচ্ছে আমরা আসি, একটা গাড়ির বেগ দেওয়া আছে আমাদের 30 কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ারের একটা এমসিকিউ ছোট শর্টকাট আছে, সেটা হচ্ছে যখন আমাদের কাছে হচ্ছে 20 বলে দিচ্ছে, 20 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আমাদের যখন এসআই ইউনিটে নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাই এটা 20 × 3600। আর নিচে হচ্ছে 1 আওয়ার, 1 আওয়ার মানে হচ্ছে 3000, সরি উপরে তো 1000 হবে, বলে 3600 দিয়ে দিছি। আচ্ছা, উপরে হচ্ছে তাহলে 20 × 1000, আর নিচে হচ্ছে 3600। তো এখন এটা হচ্ছে যে কিলোমিটার পার আওয়ারটাকে হচ্ছে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাচ্ছি যে ওইটার জন্য। ঠিক আছে, তো এখন এটাকে 1000/3600 ভাগ দিলে হলো নিচে 3.6 থাকে। তাই এটা শর্টকাট হচ্ছে সরাসরি 3.6 দিয়ে ভাগ করে ফেলা। তাহলে কিছুটা সময় বাঁচে আমাদের জন্য। তাহলে এভাবে করে ভাগ করে ফেললেই হচ্ছে হয়ে যায় আমাদের কাজ। তো এখানে হচ্ছে আমরা সেম টেকনিকটা অ্যাপ্লাই করব। এই জিনিসটাকে হচ্ছে 3.6 দিয়ে ভাগ করে ফেলবো। বা যদি এটা সিকিউতে আসে, তুমি চাইলে হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ারকে ভেঙে হচ্ছে লিখতে পারো যে 30 × 1000 / 3600, বাট ওইটার দরকার নেই আসলে। আর এখন হচ্ছে এই গাড়িটা সমতরণে 1 মিনিট পরে, 1 মিনিট গেছে, 1 মিনিট চলার পরে সমতরণে বেড়ে এত হয়েছে 50 কিলোমিটার পার আওয়ার। তো এই 50 কিলোমিটার পার আওয়ার হয়েছে যে এই সময় গাড়িটা কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে হচ্ছে বেগ হচ্ছে এইটে, ফার্স্টে যে বেগটা ছিল এটা আদি বেগ, তারপর বেড়ে যেটা হয়েছে এটা হচ্ছে শেষ বেগ। তাহলে আদি বেগ হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, আর শেষ বেগ হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। তো এখন 30 কিলোমিটার পার আওয়ার মানে 30 / 3.6 মিটার পার সেকেন্ড। আর 50 কিলোমিটার মানে হচ্ছে 50 / 3.6 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের দেখা যাবে যে 8.33 আসতেছে। তারপর এখান থেকে হচ্ছে দেখা যাবে 13.88 আসে। আসলো, আসার পর হচ্ছে এখন আমাদের যে কাজটা করতে হবে, গাড়িটা কত দূরত্ব অতিক্রম করেছে এস, আর এখন আমাদের কাছে হচ্ছে সময় দেওয়া আছে। তাহলে যখন আমাদের কাছে সময় দেওয়া থাকে তখন এই যে v+u/2 × t, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে ভির ভ্যালু কত, ভির ভ্যালু হচ্ছে এই যে 13.88, ইউ এর ভ্যালু হচ্ছে 8.33 / 2 টাইমস টি। টি হচ্ছে 1 মিনিট, 1 মিনিট পরে হচ্ছে গতিবেগ বেড়ে এত হয়েছিল, তাহলে 1 মিনিট মানে হচ্ছে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে হচ্ছে এটার সাথে 60 দিয়ে গুণ করে দিব, এবং ফাইনালি আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 666.3 মিটার। আজকে তৌহিদ হৃদয় তো 3টা 6 মারছিল টানা, তাই না? তো এই যে 3টা 6। তো এখন এটার পরে হচ্ছে আমাদের তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বল আকাশের দিকে ছুড়ে দিয়েছো, সেটা কতক্ষণ কত উঁচুতে থাকবে, কতক্ষণে কত উঁচুতে উঠবে। তো এখন এখানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতার কথা জানতে চাইছে। তুমি বলটাকে হচ্ছে নিক্ষেপ করছো, আমাদের নিক্ষিপ্ত বস্তুর যে কনসেপ্ট ছিল এখান থেকে আসছে। তো এখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে v² = u² - 2gh। এখান থেকে হচ্ছে আমরা সর্বোচ্চ উচ্চতাটা নিয়ে আসি। আর এই সর্বোচ্চ উচ্চতায় যখন উঠে, শেষ বেগটা তখন কত হয়, শেষ বেগটা জিরো হয়ে যায়। তাহলে এইচটা হয়ে যায় হচ্ছে u² / 2g। তাহলে হচ্ছে u² এখানে কত, u² হচ্ছে এখানে ইউ হইলো কত, কত বেগে ছুড়ে মারছিলাম 10 মিটার পার সেকেন্ড, তাহলে 10 স্কোয়ার
ডিভাইডেড বাই 2g মানে 2 টাইমস 9.8। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের দেখা যাবে যে 5.102 আসে মিটার। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। এখন সর্বোচ্চ উচ্চতায় সময়টা কত হবে? তো আমরা জানি যে যখন আমরা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর কথা চিন্তা করতেছি, যে সূত্রটা v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ছিল, এটা v ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হয়ে যাবে। তো এখন এখান থেকে হচ্ছে আমাদের ইউ এর ভ্যালু বসাইতে হবে। ইউটা কত যখন আমরা নিক্ষেপ করছিলাম? 10 ছিল, তাই না? 10 মিটার পার সেকেন্ড ছিল। তো এখন এখান থেকে হচ্ছে 10 আর মাইনাস জিটি, যেটা এই মাইনাস জিটির জায়গায় কত থাকতেছে? মাইনাস জি, জি হচ্ছে 9.8, আর এখানে হচ্ছে টি। আর ভিটা কত হয়? ভিটা হয়ে যায় হচ্ছে 0। কারণ হচ্ছে এখানে সর্বোচ্চ উচ্চতায় যখন উঠে যায় নিক্ষিপ্ত বস্তু, তখন হচ্ছে এটার বেগটা কত? 0 হয়। তাহলে এখান থেকে হচ্ছে আমি টিটা বের করতে চাচ্ছি, তাহলে এটা 10 থাকবে উপরে, আর নিচে হচ্ছে 9.8 চলে যাবে। তাহলে হচ্ছে 10 ডিভাইডেড বাই 9.8 মানে হচ্ছে 1.02 সেকেন্ড আসে। তাইলে হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা পাওয়া গেল, আবার সর্বোচ্চ উচ্চতায় ওঠার জন্য সময় পাওয়া গেল। তারপর একটা গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের যে ছক, এটা দেওয়া আছে। এখন এখানে এই তথ্যের ভিত্তিতে বেগ সময় লেখচিত্রের সাহায্যে 30 সেকেন্ডের মুহূর্তে বেগের পরিবর্তনের হার ব্যাখ্যা করো। তো আমি এখানে গ্রাফের মধ্যে প্লট করে ফেলছি পুরোটা জিনিস। গ্রাফের মধ্যে প্লট করার পরে এই বরাবর হচ্ছে আমি রাখছিলাম, হইলো বলছিলাম সময় স্বাধীন চলক, তাই এটা এক্স অক্ষ বরাবর থাকবে। আর বেগ হচ্ছে আমাদের অধীন চলক, তাই বেগ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর থাকবে। তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তো এখন এখানে হচ্ছে আমাদের 6 সেকেন্ডের মধ্যে হচ্ছে বলছে যে, 6 সেকেন্ড বলতেছি, 30 সেকেন্ডের মুহূর্তে হচ্ছে বলছে যে আমাদের এখানে যে ইয়েটা আছে বেগের পরিবর্তনের হার, এটা ব্যাখ্যা করতে বলছে। তো বেগের পরিবর্তন আমরা একদম শুরু করছি হচ্ছে 0 সেকেন্ড থেকে। 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত যখন যাচ্ছে, 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত গেছে, এইখানে যে পরিবর্তনটা, পরিবর্তনে উপরে হচ্ছে থাকে বেগ আর নিচে থাকে সময়। তাহলে বেগের পরিবর্তন 6 - 0, আর নিচে হচ্ছে আমাদের সময়। এই বেগের পরিবর্তনের হার বলছে, তাই না? তো বেগের পরিবর্তনের হারটাই তো আসলে ত্বরণ, ওই যে একক সময়ে পরিবর্তিত যে বেগ। তো এই বেগের পরিবর্তনের হার যেটা, ওইটাই ত্বরণ। তাহলে ত্বরণটা হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, 30 - 0, 30 - 0। তাহলে হচ্ছে এখান থেকে 6/30 আসে, মানে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের লেখচিত্র থেকে ত্বরণের পরিবর্তনের হার। তো এটার পরে হচ্ছে লেখচিত্র 1 ও লেখচিত্র 2 এর বিভিন্ন অংশের গতির তুলনামূলক আলোচনা করো। তো এখন এখানে হচ্ছে ফার্স্ট অফ অল দেখো, যখন হচ্ছে ও থেকে এ পজিশনে গেছে, এইটা হচ্ছে তোমার সরণ, আর এটা হচ্ছে সময়। তাহলে এটা কিন্তু সরণ বনাম সময়, আর এটা হচ্ছে বেগ বনাম সময়। তাহলে সরণ বনাম সময় যখন এই যে সোজা ঢাল যায়, এই যে এখানে হচ্ছে সোজা খাড়াভাবে উঠে গেছে, তো এই সোজা উঠে গেছে যখন, তখন হচ্ছে এটা কি নির্দেশ করে? সমবেগ। আর যখন সোজা যায় তখন হচ্ছে স্থির নির্দেশ করে, স্থির অবস্থায় আছে। তারপর এখানে হচ্ছে নির্দেশ করে যখন হচ্ছে বেগটা এই যে সোজাভাবে বাড়তে থাকে, এইটা বেগ বনাম সময়, তো তাহলে বেগ সোজাভাবে বাড়তে থাকলে হচ্ছে সমত্বরণ। আর যখন এই যে এটা সোজা থাকে তখন হলো এটা সমবেগ। ঠিক আছে, এইটার তুলনামূলক আলোচনাটা দেখায় দিবা। তুমি হচ্ছে এখানে ঢালটা বের করবা, ঢালটা বের করে হচ্ছে দেখাবা যে এটা হইলো এই যে ঢালের দুইটা পয়েন্ট, এইটা এ পয়েন্ট, এটা হচ্ছে ও পয়েন্ট। তাহলে এখান থেকে হচ্ছে বের করে দেখাবা যে এইটার পজিশন, অবস্থানের চেঞ্জ হচ্ছে 20 - 0, টাইমের চেঞ্জ হচ্ছে 10 - 0। এটা হচ্ছে 20/10, 2 মিটার পার সেকেন্ড আসে। তো এই 2 মিটার পার সেকেন্ড যেটা আসছে, এটা হচ্ছে সমবেগের জন্য আসছে। ঠিক আছে, তারপর এ বি অংশে বেগ কত? এ বি অংশে 20 - 20 ডিভাইডেড বাই 10, তাইলে হচ্ছে এটা 0 আসে। তাহলে বেগ হচ্ছে তখন 0 মিটার পার সেকেন্ড। বেগ নাই মানে হচ্ছে এটার কোনো পরিবর্তন নাই, তার মানে এটা হচ্ছে স্থির। তাইলে হচ্ছে আমরা প্রথম দুইটার জন্য, এই যে প্রথমটার জন্য পাইলাম। তো প্রথমটার জন্য পাওয়ার পরে তারপরেরটার জন্য আমরা চিন্তা করি। তারপরে যেটা বলছে, তারপরে হচ্ছে সমত্বরণ কিভাবে পাইলাম? সমত্বরণ হচ্ছে ওই বেগের পরিবর্তন হিসাব করে 30 - 0 ডিভাইডেড বাই 10 - 0, তাইলে হচ্ছে এটা 30/10 মানে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ আসে। তো একক দিয়েও তুমি হিসাব করতে পারবা, এখানে উপরে মিটার পার সেকেন্ড আর নিচে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে, তার মানে ত্বরণ আসতেছে। তারপর হচ্ছে এ থেকে বি, এটা হচ্ছে দেখা যায় যে 30 - 30 ডিভাইডেড বাই 20 - 10, এখান থেকে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে। তাহলে এটাও ত্বরণ আসতেছে। তো ঢালটা হিসাব করে আমরা আসলে বুঝতে পারতেছি ভি বাই টি আসে, মানে ত্বরণ আসতেছে আর কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই যে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই ডেল টি। তাহলে এখান থেকে ত্বরণই আসে ঢালটা। আবার এখানে হচ্ছে আমরা দেখতেছি যে S2 - S1 ডিভাইডেড বাই ডেল টি। তাইলে হচ্ছে এখান থেকে আসলে বেগ আসে, অবস্থানের পরিবর্তন বাই সময়। আর এখানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময় মানে ত্বরণ,
অবস্থানের পরিবর্তন বাই সময় মানে হচ্ছে বেগ। ঠিক আছে, বুঝতে পারছি তাহলে আশা করি। তারপর হচ্ছে নিচে আমাদের একটা গাড়ির বেগ সময় লেখচিত্রের সাহায্যে দেখানো হয়েছে, আর বলছে যে যদি বি থেকে ই বিন্দুতে সরাসরি আসে তাহলে ত্বরণের কেমন পরিবর্তন হবে। তো এখন এখানে হচ্ছে ফার্স্টে যদি আমরা বিসি অংশে আসি, তারপর সিডি, তারপর ডি অংশে আসি, তাইলে কেমন হবে। তো বিসি অংশে আসলে হচ্ছে আমাদের কিসের পরিবর্তন বলছে, ত্বরণের কেমন পরিবর্তন হবে এটা বলছে। তো বি থেকে সিতে ত্বরণটা কেমন থাকবে, বি থেকে সিতে আমরা আগে দেখি। বি থেকে সিতে হচ্ছে 30 - 15, সময় হচ্ছে 10 সেকেন্ড। এই যে 30 - 15 / 10, তাহলে হচ্ছে এখান থেকে কত আসে, 15 / 10, তাহলে হচ্ছে 1.5। আর এটা মন্দন হইতেছে, তাহলে সামনে একটা নেগেটিভ সাইন থাকবে। যেহেতু মন্দন হচ্ছে, তাইলে আমি আসলে একটু ভুল করছি, এটা আদিবেগ বিয়োগ শেষ বেগ হওয়ার কথা। আদিবেগটা হচ্ছে 15 - 15 - 30 হচ্ছে 10। তাহলে এখান থেকে হচ্ছে আসে -1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা আসে হচ্ছে বিসি অংশের জন্য। তো বিসি অংশের জন্য আমরা পাইলাম। বিসির পরে হচ্ছে আমরা যাই সিডি অংশের জন্য। তো সিডি অংশে বুঝতেই পারতেছো এটা হচ্ছে সমবেগ থাকবে। তাহলে সমবেগ থাকতেছে, তাইলে হচ্ছে এখানে ত্বরণটা কত, ত্বরণটা হচ্ছে তখন 0 মিটার/সেকেন্ড স্কোয়ার হবে। এটা একটু তোমার করে দেখাইতে হবে। তো করে কিভাবে দেখাবা, এটা হচ্ছে দেখাবা যে সিডি অংশের জন্য এটা হইলো 15 - 15 / 10, তাইলে হচ্ছে এখান থেকে 0 মিটার/সেকেন্ড স্কোয়ার আসে। তো এরপর হচ্ছে ডি থেকে ইতে আসতেছে, ডি অংশে। তো ই অংশে হচ্ছে শেষ বেগ কত, শেষ বেগ 0, আর আদি বেগ ছিল হচ্ছে 15, 0 - 15 / 10, তাহলে এখানেও হচ্ছে -1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার আসে। তো এখানে হচ্ছে আমরা সব জায়গাতেই দেখতেছি আসলে হয় -1.5 নাইলে হচ্ছে 0 আসে। তো এখন যদি তুমি সরাসরি এভাবে যাইতা, এই যে বি থেকে ইতে যাইতা সরাসরি, আমি একটা লাইন থিকনেসটা বাড়াই দিই তাইলে বুঝতে পারবা। হ্যাঁ, তো এই বি থেকে ইতে যাইতে তাইলে কেমন হবে এটা জানতে চাইছে। তো সরাসরি যদি তুমি বি থেকে ইতে যাইতা তখন তোমার ত্বরণটা কেমন হইতো। তাইলে হচ্ছে বিতে তোমার দেখা যাইতো যে এখানে হইলো বেগ 30, এখানে বেগ 0, তাহলে এটা 0 - 30 এটা হচ্ছে বিই অংশের জন্য সরাসরি বি থেকে ইতে ডিভাইডেড বাই সময় 50 থেকে 20, তাহলে হচ্ছে 30 সেকেন্ড থাকে। তাহলে 30 সেকেন্ড, তাহলে হচ্ছে এটা -1 হয়। তাহলে এটা -1 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, বুঝা গেছে তাহলে আশা করি, গাণিতিকভাবে বিশ্লেষণ করা হইলো। এটাই জাস্ট আমাদের বোর্ডে একটু লিখে লিখে হচ্ছে দেখাইতে হবে। এত শর্টকাটে করো না, তোমার হচ্ছে ওই যে আমি যেগুলো মুখে বলতেছি ওগুলো খাতার মধ্যে লিখে দেখাই দিতে হবে। তারপর একটা মোটরসাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হলো। মোটরসাইকেলের ত্বরণ নির্ণয় করো। তাহলে একটা মোটরসাইকেল আগে হচ্ছে স্থির ছিল, এখন 10 সেকেন্ড গেছে, তারপর হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার বেগ প্রাপ্ত হয়েছে। তো প্রথমে স্থির থাকা মানে কি বলছিলাম কিন্তু আগের ক্লাসে, মানে হচ্ছে এর আদিবেগ 0। তারপরে 10 সেকেন্ড গিয়েছে, তাহলে টি সময় কত গেছে, 10 সেকেন্ড। তারপরে এটা কত বেগ প্রাপ্ত হয়েছে, ওইটা শেষ বেগ। শেষ বেগ হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। তো এখন 72 কিলোমিটার/আওয়ার মানে হচ্ছে 72 / 3.6 মিটার/সেকেন্ড। তাহলে তখন হচ্ছে এখান থেকে এই যে 72 / 3.6 থেকে কত আসে, 20 আসে। এগুলা করতে করতে দেখবা মুখস্থ হয়ে গেছে। তো এখন এখানে হচ্ছে তাহলে তোমার বের করতে বলছে ত্বরণ কত, এ হচ্ছে v - u/t। তাহলে হচ্ছে এটা 20 - 0 / 10, তাহলে এখান থেকে আসে হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তারপর আমরা যাই একটা মোটরসাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে এত বেগ প্রাপ্ত হলো, মোটরসাইকেলের ত্বরণ নির্ণয় করো। আচ্ছা, এটাই তো করলাম মাত্র, হ্যাঁ শেষ। তারপর একটা গাড়ি 20 মিটার/সেকেন্ড থেকে 20 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে এত হয়, গাড়ির ত্বরণ বের করো। তাহলে এখানে তোমার হচ্ছে v - u/t। তাহলে ভিটা কত, ভিটা হচ্ছে শেষ বেগ, তাহলে হচ্ছে 4, আর আদি বেগ কত, 20। তাহলে ডিভাইডেড বাই সময়, সময় হচ্ছে 4, তাহলে এটা হয় হচ্ছে 16/4, -16/4, তাহলে -4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের ত্বরণ আমরা পেয়ে গেছি। আর অ্যাকচুয়ালি কিন্তু এই যে ত্বরণটা হইলো আমি নেগেটিভে বের করছি, যদি বলতো মন্দন বের করতে, মন্দন বললে হচ্ছে তুমি নেগেটিভ সাইনটা সরাই দিতা, মন্দন 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখানে কিন্তু আর কোনো নেগেটিভ সাইন থাকতো না। দেখছো, কোনো নেগেটিভ সাইন থাকবে না। তারপরে একটা মোটরসাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে এত বেগ প্রাপ্ত হলো। আচ্ছা, এটা একটু আগে করলাম না, একটু আগে তো করলাম, এক প্রশ্ন কয়বার আসতেছে, তাহলে এটা করা শেষ। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যাই, একটা ট্রেন এত কিলোমিটার/আওয়ার বেগে চলছে, ব্রেক প্রয়োগ করে 30 সেকেন্ডে থামানো হলে মন্দন কত হবে। তাহলে ব্রেক প্রয়োগ করে থামাইছে, থামানো শেষ মানে হচ্ছে v = 0।
কোনো থামা জিনিসের বেগ কিন্তু জিরো। তুমি থামাইছো এটাকে, গতিশীল ছিল তারপরে থামাইছো, তার মানে হচ্ছে এটা শেষ বেগ জিরো। আর আদি বেগটা হচ্ছে দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে তোমার আদি বেগ হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। আর এখানে হচ্ছে কত সেকেন্ডে থামাইছে, ওইটা হচ্ছে তোমার টি হচ্ছে 30 সেকেন্ড। তাহলে এখন এখান থেকে মন্দন যেটা, মন্দন হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন এটা কিন্তু ত্বরণ বের করতেছি আমরা, অ্যাকচুয়ালি মন্দন না। তো ত্বরণটাকে বের করব, তারপর সাইনটা উঠাই দিয়ে মন্দন হয়ে যাবে। তাহলে 0 - 40। এখন আগে কি 40 দেওয়া যাবে? 40টাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে আমাদের। তাহলে এখন 40কে হচ্ছে ওই যে 3.6 দিয়ে আবার ভাগ করে দিবা। তাহলে 40কে কি করবা, ওই 3.6 দিয়ে হচ্ছে ভাগ করে দিবা। তো 40কে 3.6 দিয়ে ভাগ করলে হচ্ছে দেখবা 100/9 এরকম টাইপের কিছু একটা আসে। 40 টাইমস 1000 ডিভাইডেড বাই 3600, ওইখান থেকে এরকম এত মিটার পার সেকেন্ড আসে। তাহলে 0 - 100/9 ডিভাইডেড বাই টি কত ছিল, 30। তো এখন এই জায়গা থেকে হচ্ছে আমাদের দেখবা যে কাটাকাটির পরে হইলো -10 ডিভাইডেড বাই 27 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসতেছে। তাহলে এখান থেকে হচ্ছে -0.37 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে তুমি হাতে হাতে কিভাবে করবা, দেখো উপরে যেটা আছে এই 9টাকে এইখানে হচ্ছে, দেখো 100/9 ছিল তাই না? তো এখন এখানে হচ্ছে তোমার এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে যে 100/9 যেটা, এটা হচ্ছে তোমার এ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তো এখন এখানে ভি হচ্ছে 0 - 100/9 ডিভাইডেড বাই টি। তো এখন এখানে হচ্ছে 100/9 টাইমস এটা হচ্ছে কত ছিল, 1/30। তো এখন এখান থেকে এই যে 0 আর 0 কাটা, তাহলে হচ্ছে 10/27 থাকে, আর আগে তো একটা মাইনাস ছিল, তাহলে এখান থেকে হচ্ছে মাইনাসটা চলে আসে। তো এভাবে করে তুমি হাতে হাতেই করে ফেলতে পারবা পুরো ম্যাথটা। বুঝতে পারছো তো? তবে লাস্টের এই পার্টটা কিন্তু আসলে হাতে হাতে করা যায় না, মানে অনেক কঠিন একটা ব্যাপার। তোমাকে হচ্ছে এই যে 27, তারপর এখানে 10 দিয়ে যে তারপর হিসাব করে বের করে আনতে হবে। তো এটা করার চাইতে ক্যালকুলেটর দিয়ে করাটা আসলে সোজা। তো এখন এটার পরে হচ্ছে যাই, এটা কিন্তু মন্দন হয় নাই, ত্বরণ হয়েছে। তাহলে এখান থেকে মন্দন আনতে হবে। তাহলে মন্দন কত হবে, 0.37 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর একটা ইঁদুর একটা বিড়াল থেকে 15 মিটার এগিয়ে ছিল। বিড়ালটা ইঁদুরটাকে ধরার জন্য 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে দৌড়াতে লাগলো। ইঁদুরটা 20 মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে থাকলে কখন ইঁদুর এবং বিড়ালের বেগ সমান হবে? তো ইঁদুরটা হচ্ছে বিড়াল থেকে কতটুকু আগায় ছিল? ইঁদুরটা হচ্ছে দেখা যাচ্ছে যে অলরেডি কিন্তু 15 মিটার এগিয়ে ছিল। এখন বিড়ালটা ইঁদুরটাকে ধরার জন্য হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে দৌড় দিতেছে। তো এখন এখানে হচ্ছে বিড়ালের বেগটা যদি ইঁদুরের বেগের সমান হয়, তখন কিন্তু বিড়ালের বেগ হবে 20 মিটার পার সেকেন্ড, তাই না? তো এখন এখানে বিড়ালের বেগ সমান হবে কখন হবে, এটা আমরা জানি না, এটা বের করতে হবে। বাট বলছে বিড়ালের বেগ সমান হবে, ইঁদুরও আর বিড়ালও দুইটার বেগ একই হবে। তাহলে ইঁদুরের বেগ কত বলছে, 20 মিটার পার সেকেন্ড। তাহলে যখন সমান হবে তখন বিড়ালের বেগও এটা হয়ে যাবে। তাইলে যদি সমান হয়, সমান হলে তো দুইজনের বেগ একই হবে। তাহলে ইঁদুরের বেগ যেহেতু 20 মিটার পার সেকেন্ড বলছে, বিড়ালেরও এইটাই হবে। তাহলে তখন হচ্ছে আমাদের বিড়ালের বেগটা 20 মিটার পার সেকেন্ড হবে। তো এখানে হচ্ছে বিড়ালের আদি বেগটা কত? বিড়ালের আদি বেগ, বিড়ালটা কিন্তু দৌড় শুরু করছে, তো বিড়ালটাকে ধরার জন্য হচ্ছে দৌড়াতে লাগলো মানে আগে কিন্তু থেমেছিল, এরপরে দৌড় শুরু করছে। তাহলে ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো এখন এখানে হচ্ছে ওর যে বেগে পৌঁছাইতে হবে বিড়ালটাকে, ইঁদুরের বেগে আর কি, 20 মিটার পার সেকেন্ডে। তারপর হচ্ছে এখানে সময়টা কত লাগবে, কত সময় পরে হবে, এটা আমরা জানি না। এখন হচ্ছে আরেকটা জিনিস আমরা জানি যে বিড়ালের একটা ত্বরণ আছে, ত্বরণটা কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখন এখানে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এরকম একটা সূত্র আছে, যেই সূত্রে হচ্ছে আমাদের আসলে ওই এস এর কোনো কাজ নাই, এস তো এখানে দেওয়া নাই, তাই এস এর কোনো কাজ নাই। এখন হচ্ছে এটার পরে আমাদের এখানে সবগুলা মান বসাইতে হবে। ভি হইল 20, ইউ হচ্ছে 0, তারপর এ হচ্ছে 2, আর টিটা আমরা জানি না। তাহলে এখান থেকে হচ্ছে টির মানটা বের করব, তাহলে 2টা ভাগ হয়ে যাবে, তাহলে টির মান হচ্ছে আসবে 10 সেকেন্ড। এই গেল। তারপর স্থির অবস্থা থেকে একটা ট্রলি একটা আনত তল বরাবর, আনত তল মানে হচ্ছে হরাইজন্টাল তল, মানে যে এক্স অ্যাক্সিস যেটা, এটা বরাবর হচ্ছে ঘষে নিয়ে যাচ্ছে। তো আনত তল বরাবর হচ্ছে, সরি ভুল বলছি, আনত তল বরাবর গড়িয়ে নামতেছে। আচ্ছা এক মিনিট, এই যে এটা হচ্ছে আনত তল, মানে হেলানো তল যেটা। তো এই হেলানো তলটাকে হচ্ছে আনত তল বলা হয়, ঠিক আছে? তাহলে এক্স অক্ষের সাথে এই থিটা কোণে হচ্ছে হেলানো থাকে, যখন মানে হরাইজন্টালের সাথে হচ্ছে দেখা যায় থিটা কোণে হচ্ছে হেলানো থাকে, মানে একটু বাঁকা করা থাকে, ওইটাকে আনত তল বলা হয়।
তো একটা ট্রলি হচ্ছে এভাবে নামতেছিল, তো 40 সেন্টিমিটার যাওয়ার পরে হচ্ছে এর বেগ হয় 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এর বেগ হয় হচ্ছে, এটা এমনি একটা ছবি দিয়ে হচ্ছে বুঝাইছে, এটা এখন দেখার দরকার নেই, এটা ইন্টারের কনসেপ্ট। তো 40 সেন্টিমিটার যাওয়ার পরে এর বেগ হয় এত, এর ত্বরণ নির্ণয় করো। তো এখন এখানে কিন্তু আনত তলের মধ্যে যখন আমাদের হিসাবটা করতে বলে যে আনত তল এতটুকু যাওয়ার পরে বেগ এত হয়, তো তখন হচ্ছে আমাদের আসলে মাথায় চিন্তা ঘুরে যে আমরা কি আনত তলের জন্য আসলে কোনো কিছু বদলাবো কিনা, কারণ আমরা তো শিখছি সব এই প্লেন সারফেসে। তো আপাতত আমাদের এখানে বদলানোর দরকার নাই, বাট ইন্টারে গেলে হচ্ছে আমরা এই যে এরকম অনেক ইন্টারেস্টিং কনসেপ্ট পাবো আনত তলে। তো এখন এই আনত তলে যখন হচ্ছে যাচ্ছে আনত তল বরাবর সুষম ত্বরণে নামতেছে, যখন 40 সেন্টিমিটার চলে গেছে, তো 40 সেন্টিমিটার গেছে, তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার। তো এটার পরে হচ্ছে দেখো যে এটা কিন্তু আসলে স্থির অবস্থান থেকে নামতেছিল, এই যে স্থির অবস্থান, তাইলে ইউ কি 0 মিটার পার সেকেন্ড। আর তারপর হচ্ছে বেগটা কত হয়েছে শেষে 20 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 20 সেন্টিমিটার পার সেকেন্ড মানে কত মিটার পার সেকেন্ড? 20কে 100 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 0.2 আসবে, 0.2 মিটার পার সেকেন্ড। তো এখন এটার পরে হচ্ছে আমাদের বলছে যে ত্বরণ বের করো। তাহলে ত্বরণটা কোন ভাবে বের করব? টাইম নাই কিন্তু, তাহলে টাইম ছাড়া ত্বরণ কিভাবে বের করা যায়? এটা হচ্ছে ওই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS। তাহলে হচ্ছে এখানে ভি স্কোয়ার হচ্ছে 0.2 স্কোয়ার, ইউ স্কোয়ার হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2, তারপর হচ্ছে এ হচ্ছে কত, এ আমরা জানি না, আর এটার সাথে হচ্ছে এস হচ্ছে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার মানে হচ্ছে 0.4 মিটার। তাইলে হচ্ছে এখন এইখান থেকে হইলো আমরা যে কাজটা করব, তাইলে এই 0.4 মিটার আছে, আচ্ছা তো এখন এখান থেকে হইলো এই 0.4 দিলাম, আর হিসাব করার পরে হচ্ছে আমাদের এটা চলে আসবে, এটা কত আসে, এটা আসে 0.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ক্যালকুলেটরে করে দেখো। তারপর একটা গাড়ি 30 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে, গড় দ্রুতি কত? গড় দ্রুতি মানে কি? গড় দ্রুতি মানে টোটাল দূরত্ব বাই টোটাল সময়। তাহলে হচ্ছে গড় দ্রুতিটা এখানে হবে হচ্ছে 600/30। তো এটা মুখে মুখে করার জিনিস, 20 মিটার পার সেকেন্ড হবে। তারপর হচ্ছে আমরা যাই, 10 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান মাল বোঝাই একটা ট্রাক রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায় একটা ট্রেন দেখে তৎক্ষণাৎ ব্রেক চাপলেন, ফলে 5 সেকেন্ডে ট্রেনটা থেমে গেল। ব্রেক চাপার পর গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে? তো এখন এখানে হচ্ছে দেখো যে ব্রেক চাপার পরে যে অতিক্রান্ত দূরত্ব, ব্রেক চাপার পরে কিন্তু এটা থেমে যাচ্ছে, তাই না? তো থেমে গেল। তো এখন এখানে হচ্ছে থেমে গেল যাওয়া মানে হচ্ছে ভি হইলো 0 হয়ে গেছে। আর আগে কত বেগে চলমান ছিল? 10 কিলোমিটার পার আওয়ার। 10 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 10 ডিভাইডেড বাই 3.6, তাহলে আসে হচ্ছে 2.78 মিটার পার সেকেন্ড। এখন এটার পর হচ্ছে আমাদের সময় দেওয়া আছে কত সেকেন্ডে থামছে, 5 সেকেন্ডে থেমে গেছে, তাহলে 5 সেকেন্ডে থামছে। এখন হচ্ছে কত দূরত্ব অতিক্রম করছে, মানে এস কত, এটা বের করতে হবে। এস হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × টি। তাহলে ইউ হচ্ছে 2.78 টাইমস ভি, ভি হচ্ছে সরি টাইমস না প্লাস ভি, ভি হচ্ছে 0 ডিভাইডেড বাই 2 × টি, টিটা কত 5। তাহলে হচ্ছে এখান থেকে আমাদের অ্যান্সারটা আসে 6.95 মিটার। তার মানে ব্রেক চাপার পরে গাড়িটা আরো অতটুক দূরত্ব গেছিল। এইটার পর হচ্ছে আমাদের 250 গ্রাম ভরের একটা বলকে 150 কিলোমিটার পার আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? তো একদম সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে আমরা জানি শেষ বেগটা 0 হয়ে যায়। আর ছোড়ার সময় হচ্ছে এটার বেগ কত ছিল? 150 কিলোমিটার পার আওয়ার। তাহলে হচ্ছে 150 ডিভাইডেড বাই 3.6, তার মানে 41.67 মিটার পার সেকেন্ড আসে। তো এটার পর হচ্ছে আমাদের এখানে আর কিছু কি দেওয়া আছে? আর কিছু দেওয়া নাই। আর হচ্ছে ভর দেওয়া আছে, ভর তো এখানে কাজে লাগবে না। আর আমাদের আরেকটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এক্সট্রা একটা জিনিস জানি, সেটা হচ্ছে এই যে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটু খেয়াল রেখো, অনেক সময় হচ্ছে দেখবা যে জিটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারও দিয়ে দেয়, অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে, ওইটা একটু মাথায় রাখতে হবে। তো এখানে দেয় নাই, তো ওইটা আমাদের এখানে লাগবে না। বাট এটা চেক করে তখন কিন্তু 9.8 দিয়ে মিলাইতে পারবা, তখন ওই 10 দিয়ে মিলাইতে হবে। আচ্ছা তাহলে এখন এখানে হচ্ছে আমরা দেখি কত উপরে উঠবে হাইয়েস্ট। তো এটার জন্য হচ্ছে আমাদের ফর্মুলাটা কি ছিল? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। এখান থেকে হচ্ছে আমরা জানতাম যে ভি স্কোয়ারটা 0 হয়, তারপর এখান থেকে এইচ হইতো হইলো ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2G। তাহলে হচ্ছে এখানে ইউ স্কোয়ারটা উপরে দিতাম 41.67 স্কোয়ার ডিভাইডেড বাই 2 টাইমস 9.8। তাহলে এই জায়গা থেকে কত আসতো? এই জায়গা থেকে হচ্ছে চলে আসতো
তাহলে এটা দিলাম, তাহলে আসা হচ্ছে 88.577 মিটার। 88.577 মিটার হয়ে গেল। এটার পর হচ্ছে 40 কেজি ভরের রনি স্থির অবস্থান থেকে 0.4 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়। রনির যাত্রাস্থান থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো। তাহলে ওর ভর কত এটা দিয়ে আমাদের এখানে কাজ নাই। এখানে হচ্ছে স্থির অবস্থান থেকে বলছে, তার মানে u=0, আদিবেগ 0 এখানে। তারপর হচ্ছে এখানে বলছে যে 0.4 মিটার/সেকেন্ড সুষম ত্বরণে। তাহলে এখানে আমাদের কাছে ত্বরণ দেওয়া আছে 0.4 মিটার/সেকেন্ড স্কোয়ার। তারপর হচ্ছে আমাদের বলছে যে এখানে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে 70 সেকেন্ডে পৌঁছে, তাহলে টাইমটাও দেওয়া আছে 70 সেকেন্ড। স্কুলের দূরত্ব বের করতে বলছে, দূরত্ব হচ্ছে এস মানে হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে হচ্ছে এখান থেকে ইউ হচ্ছে 0, তাহলে ইউটিটাই 0 হয়ে যাবে। তাহলে হাফ এটি স্কোয়ার হাফ টাইমস 0.4 টাইমস টি স্কোয়ার, তার মানে 70 স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে আমরা বের করব, এবং আমাদের মানটা আসবে হচ্ছে 980 মিটার। তারপর হচ্ছে একটা গাড়ির উপর বল প্রয়োগের প্রকৃতি লেখচিত্রে দেখানো হয়েছে। তো পি এর গাড়ির এই যে চিত্র পি যেটা আছে, গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, এই যে বেগ আর এই যে সময়। তো আমরা জানি যে এখানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে আদি বেগ যোগ শেষ বেগ, শেষ বেগ যোগ আদি বেগ ডিভাইডেড বাই 2 × টি। তাইলে হচ্ছে এখানে শেষ বেগটা কত, শেষ বেগটা হচ্ছে 0। আদি বেগটা কত, আদি বেগটা হচ্ছে 15। এবং এই এটা হচ্ছে সময়টা কত, সময়টা হচ্ছে 30। এক, এখানে 15 থাকে, তাইলে 15 × 15। আহ তাহলে এখান থেকে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছিল, তো 15 × 15 হইলো, 15 × 15 কত, 225। 225 মিটার হয়েছে না, মিলে গেছে। ওকে, তারপর হচ্ছে আমরা আসি একটা গাড়ির সময়ের সাথে বেগের যে ছক, এই ছকটা হচ্ছে এখানে দেখানো হয়েছে। প্রথম 1 মিনিট 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে 1 মিনিট 10 সেকেন্ড মানে হচ্ছে 70 সেকেন্ড। তার মানে টোটাল সময়টার কথাই বলছে। টোটাল সময় দেখো, এখানে হচ্ছে বেগ 4, এখানে 2, এখানে 4, এখানে 6, এখানে 8, এখানে 10, এখানে 12, এখানে 14। মানে 2 করে বাড়ছে, প্রতি 10 সেকেন্ডে 2 করে বাড়ছে। দেখেই বোঝা যাচ্ছে যে এটা আসলে সমত্বরণে যাচ্ছে। তাও তুমি যদি চাও তুমি কনফার্ম হয়ে নিতে পারো, 3-4টা মান নিয়ে টেস্ট করে দেখবা যে এটা আসলে ত্বরণটা সেম আছে নাকি। যদি সেম থাকে তখন আমরা সমত্বরণের সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখানে আমি দেখলাম যে এটা সমত্বরণেই আছে। তো সমত্বরণে থাকার কারণে হচ্ছে এখন আমি কি করতে পারবো, এটাকে এখন এটাকে হচ্ছে আমি সরাসরি ওই সমত্বরণের সূত্র অ্যাপ্লাই করে হচ্ছে মিলাই নিতে পারবো। যে এখানে হচ্ছে ওই প্রথম 10 মিনিটে অতিক্রান্ত, সরি 10 মিনিট, 1 মিনিট 10 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব কত, এটা বের করে ফেলা যাবে এখান থেকে। তাহলে হচ্ছে এটা আমাদের কাছে আদিবেগ আছে, শেষ বেগ আছে, সময় আছে। 0 + 14 / 2 × 70, 135, 35 টাইমস 40। তাহলে হচ্ছে এটা আসে কত, আসে এটা 70, এরকমই তো ছিল তাই না। u+v/2 × t কত দূরত্ব অতিক্রম করে, 490 হওয়ার কথা। দেখো তো 14 × 35 কত হয়। হ্যাঁ ঠিক আছে, 490 আসে। তারপর হচ্ছে ছকে স্থির অবস্থান হতে চলন্ত গাড়ি বিভিন্ন সময়ের জন্য বেগের মানের পরিবর্তন দেখানো হয়েছে। মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। এটা বাসার কাজ, এটা এখন তোমার পারাই লাগবে। ঠিক আছে, আমি তোমার একটা ক্লু দিয়ে দেই। ক্লুটা হচ্ছে দেখো, এই যে 0 থেকে 4, 4 থেকে 8 বেগের পরিবর্তন হয়েছে তাই না, বেগ বাড়ছে। এরপর হচ্ছে দেখো, এটা হচ্ছে 16 সেকেন্ড পর্যন্ত। তো এটা হচ্ছে তুমি গ্রাফ এঁকে নিতে পারো। গ্রাফ এঁকে যদি দেখো তাহলে হচ্ছে অনেকটা এরকম লাগবে। আমি তোকে দেখাই গ্রাফ এঁকে। এই যে একটা, এই যে একটা, এখানে হচ্ছে ফার্স্টের সময়গুলা দিয়ে নাও। সময় হচ্ছে 0, তারপর হচ্ছে 8, তারপর 16, তারপর 24, আর ফাইনালি হচ্ছে 32। তাহলে 0 থেকে 8-এ হচ্ছে দেখো বাড়ছে, বেড়ে হইলো 4 হয়েছে। তারপর 4 থেকে 16-তে গিয়ে বাড়ছে, বেড়ে হইলো 8 হয়েছে। তারপর হচ্ছে এখানেও 8 ছিল, এখানেও 8 ছিল। তাহলে এই যে প্রথম এই পার্টটা দেখো, এই পার্টটা হচ্ছে তোমার কি হইতেছে, সমত্বরণ। তারপরে যে পার্টটা, এটা কি হচ্ছে, সমবেগ। এইটা জাস্ট তোমার একটু বের করে হিসাব করে দেখাইতে হবে। তারপর হচ্ছে একটা গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র এত, প্রথম 10 মিনিটে যে অতিক্রান্ত দূরত্ব এটা বের করো। আবার গ্রাফিকে করবা, এটাও বাসার কাজ। তারপর গাড়ির বেগ বনাম সময় ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। তো এখন এখানে দেখো যে ষষ্ঠ সেকেন্ডে বলছে। তো প্রথম 8 সেকেন্ডের কথা যদি তুমি চিন্তা করো, আমি আর
গ্রাফই আঁকবো না, আমি খালি 6 সেকেন্ডের জন্য প্রথম 8 সেকেন্ড পর্যন্ত গ্রাফ আঁকবো। ঠিক আছে, তাহলে প্রথম 8 সেকেন্ড পর্যন্ত আঁকতেছি। তাহলে এখন এখানে হচ্ছে 0, তারপর এখানে ধরলাম 4, এখানে ধরলাম 8। তাহলে এই যে 4-এ গিয়ে হচ্ছে বেগ হইলো 10, তারপর 8-এ গিয়ে বেগ হইলো 20। তাহলে এখানে হচ্ছে এই যে বেগটা 10 আসছে, তারপর এখানে গিয়ে বেগটা হচ্ছে 20 আসছে। এটা হচ্ছে 8 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড। তো এখন এখান থেকে হচ্ছে আমাদের 7 সেকেন্ডের হিসাবটা করতে হবে। তো এখন এই যেভাবে 7 সেকেন্ডের হিসাবটা যখন আমার করতে হচ্ছে যে, সরি 7 না, 6 সেকেন্ডের। তো এখন এই যে 6 সেকেন্ডের হিসাব যে আমাদের করতে হচ্ছে, এই 6 সেকেন্ডের জন্য হচ্ছে আমার ফার্স্টে 6 নাম্বার সেকেন্ডেরটা বের করতে হবে। তাহলে S6 হচ্ছে আমি ফার্স্টে বের করব। ঠিক আছে, S6 বের করলাম। S6 বের করার পরে হচ্ছে আমি S5 বের করব। তাহলে S6 এর জন্য হচ্ছে UT প্লাস হাফ AT স্কোয়ার, যে এখানে টি জায়গায় 6 বসবে। তারপর এখানে হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে টির জায়গায় হচ্ছে 5 বসবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমার S6 থেকে S5 বাদ দিতে হবে, এইটাই আমার ষষ্ঠ সেকেন্ডে যেই দূরত্বটা গেছে ওইটা। ধরতে পারছো জিনিসটা? তুমি আগে S6টা বের করবা, 6 নাম্বার সেকেন্ডে কতটুকু গেছে। এই যে ধরো এটা 6 নাম্বার সেকেন্ড, এখানে হচ্ছে এতটুকু দূরত্ব গেছে। তারপর এইটা 5 নাম্বার সেকেন্ড, এইটা এতটুকু দূরত্ব গেছে। তো এখন এই যে এই পর্যন্ত আসলে তো 5 নাম্বার সেকেন্ড শেষ। এইটা 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত। তার মানে আমি রেড মার্ক করতেছি যেটা, এইটা হচ্ছে আমার পুরা 6 সেকেন্ড। এই যে রেড মার্ক করাটা আমার পুরা 6 সেকেন্ড, এবং এইটার তথ্যই আমার কাছে জানতে চাইছে। তো এটার তথ্য বের করতে হইলে আমার কি করতে হবে, 6 সেকেন্ড বের করতে হবে টোটাল। এই যে আমি টোটাল 6 সেকেন্ড বের করতেছি। এই টোটাল 6 সেকেন্ড বের করার পর ওইটা থেকে হচ্ছে আমার 5 সেকেন্ড বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই যে টোটাল 6 সেকেন্ড বের করলাম, ওইটা থেকে যদি আমি 5 সেকেন্ড বাদ দিয়ে দিই, তাহলে যতটুকু বাকি থাকে ওইটাই হচ্ছে আমার এই যে রেড মার্কটা, মানে হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো এই যে সিম্পল ফর্মুলাটা দিয়ে বের করবা, আর গ্রাফটা দিয়ে হচ্ছে এই যে হেল্প নিবা সমত্বরণে যে ত্বরণটা ছিল ওই ত্বরণটা বের করতে। তারপর হচ্ছে একটা ট্রাক স্থির অবস্থান থেকে এত ত্বরণে চলছে, 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো। তো এখন এখানে হচ্ছে এটা 2 মিটার পার সেকেন্ডে যাচ্ছে 20তম সেকেন্ডে। তাহলে ফার্স্টে হচ্ছে ওই যে আবার 19তম সেকেন্ডে বের করবা, তারপর হচ্ছে 20তম সেকেন্ডে বের করবা। তো এখন এখানে হচ্ছে স্থির অবস্থান থেকে যাচ্ছে, তাহলে ইউ কত, ইউ হচ্ছে 0, এ কত, এ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, আর টিটা কত, টিটা হচ্ছে প্রথম কেসে হচ্ছে 19, এই যে T19-এর জন্য, তারপর T20-এর জন্য হচ্ছে 20। ঠিক আছে, ওইটা দিয়ে হচ্ছে তোমার S90 বের করবা, আর হচ্ছে S20 বের করবা। তারপর S20 থেকে হচ্ছে S19 বাদ দিয়ে দিবা। তারপর যেটা পাবা ওইটাই হচ্ছে তোমার ওই অতিক্রান্ত দূরত্ব। তো এখন এখানে হচ্ছে দেখো, এরপর 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে স্থির অবস্থা থেকে একটা ট্রাকের 80 মিটার পেছন থেকে একটা প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে একই দিকে চলছে। চলার পথে প্রাইভেট কার আর ট্রাকটা পরস্পরকে কতবার হচ্ছে অতিক্রম করবে। তো পরস্পরকে কতবার অতিক্রম করবে, এটা কিন্তু একটা ট্রিকি প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নগুলাই হচ্ছে দেখবা যে ঘ নাম্বারের জন্য বেশি দেয়। তাহলে এটা হচ্ছে ঘ নাম্বারের জন্য হইলো বেশি আসে, আর এই ধরনের প্রশ্নগুলাই পারা লাগবে। তো ফার্স্ট অফ অল তুমি পুরো সিনারিওটা চিন্তা করো। তোমার কাছে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে একটা ট্রাকের 80 মিটার পেছন থেকে একটা প্রাইভেট কার এত সমবেগে একই দিকে চলছে। তাহলে এখন এই ত্বরণে হচ্ছে স্থির অবস্থান থেকে একটা ট্রাকের 80 মিটার পেছন থেকে একটা প্রাইভেট কার এত সমবেগে একই দিকে চলছে। তাহলে সমবেগে যাচ্ছে কার, সুষম ত্বরণে যাচ্ছে কে, সুষম ত্বরণে যাচ্ছে হচ্ছে ট্রাকটা, তাই না? তাহলে ট্রাকটা হচ্ছে সুষম ত্বরণে যাচ্ছে, আর প্রাইভেট কারটা সমবেগে যাচ্ছে। এখন পিছে আছে কে, একটা ট্রাকের 80 মিটার পেছন থেকে প্রাইভেট কারটা হচ্ছে যাত্রা শুরু করছে। তাহলে দেখা যায় যে প্রাইভেট কারটা হচ্ছে ট্রাক থেকে 80 মিটার পিছে ছিল। তাহলে ট্রাকটা হচ্ছে দেখা যাচ্ছে এখান দিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে ট্রাক, এবং ট্রাকটার 80 মিটার পিছে ছিল হচ্ছে প্রাইভেট কার, এটা হচ্ছে প্রাইভেট কার। এদের মাঝখানে ডিস্টেন্স ছিল 80 মিটারের, আর ট্রাকটা হচ্ছে এখানে যাচ্ছে। এখন আমরা ধরে নিলাম যে এইটা আরো হচ্ছে কিছু দূরত্ব যাওয়ার পরে হইলো অতিক্রম করবে আর কি। ঠিক আছে, তো আমি ধরলাম যে এখানে হইলো, ধরে নিতেছি যে আরো ST পরিমাণ হচ্ছে যাচ্ছে, ট্রাকটা যাচ্ছে যেহেতু, তাহলে ST পরিমাণ, বা হচ্ছে S1, যে কোনো একটা নাম দিলাম। তো এতটুক যাওয়ার পরে হচ্ছে আবার অতিক্রম করবে। তো এখন এতটুক যাওয়ার পরে হচ্ছে এই জায়গায় হইলো দুইজন মিলবে, ও এতটুক দূরত্ব আসবে, ও এতটুক দূরত্ব এসে মিলবে। তাহলে ট্রাকের জন্য যেতে হবে কতটুকু, ST পরিমাণ যেতে হবে। তাহলে ট্রাকের জন্য কতটুকু ডিস্টেন্স, ST পরিমাণ ডিস্টেন্স যেতে হবে। তাহলে ট্রাক যে যাবে, ট্রাক কতটুকু ডিস্টেন্স যাবে, ST ডিস্টেন্স যাবে। তাহলে প্রথমে আমি ট্রাকের হিসাবটা করি। এই যে ST ডিস্টেন্স যেটা, এইটার জন্য হচ্ছে আমি জানি ট্রাকের যে আদিবেগটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, আর ট্রাকের যে
এটা ত্বরণটা হচ্ছে কত? ত্বরণটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? আর যে ডিসটেন্সটা যাচ্ছে ডিসটেন্সটা হচ্ছে এসটি। তো এরকম আমি জানি। তো এখন এভাবে হচ্ছে আমি এপ্লাই করব জিনিসটা। তাহলে হচ্ছে এখন ইউ যেহেতু 0 তাহলে এটা 0 হবে। আর এটা হচ্ছে হাফ এটি স্কয়ার হবে। তাহলে হাফ এটি স্কয়ার। এখন এই টিটা হচ্ছে সেম হবে। দেখো এইটাও হচ্ছে টি সময় পরে আসতেছে এখানে। আবার এইটাও কিন্তু টি সময় পরে, মানে একই সময় পরে কিন্তু অতিক্রম করতেছে। যেমন ধরো যে আমি হইলো সাইকেল চালাচ্ছি, আবার আমার এক বন্ধু বাইক চালাচ্ছে। আমি ধরা যাক যে এখান থেকে শুরু করছি সাইকেল চালানো, ঠিক আছে? এখান দিয়ে যাচ্ছি আর আমার বন্ধু হচ্ছে এই পিছন দিয়ে বাইক চালানো শুরু করছে। তো ও হচ্ছে এই পজিশনে আমার সাথে দেখা করলো। তো এখন আমরা কিন্তু একই সময় পরে আসছি। আমিও দেখা গেছে যে 30 সেকেন্ড পরে এখানে পৌঁছাইছি, ও 30 সেকেন্ড পরে পৌঁছাইছে, নাহলে তো আর একই সাথে থাকা সম্ভব হইতো না। তাই না? জিনিসটা ধরতে পারছো তো আশা করি। তাহলে ওই সময়টা একই থাকবে দুই কেসে। ট্রাকের জন্য যে সময় লাগবে, মনে করো ট্রাকের জন্য 3 সেকেন্ড, টি মিনিট সময় লাগছে, তাহলে প্রাইভেট কারের জন্য টি মিনিট বা টি সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলাম। এখন এটা হচ্ছে আমাদের কার জন্য? ট্রাকের জন্য। আর প্রাইভেট কারের কিন্তু 80 মিটার বেশি যাওয়া লাগবে। প্রাইভেট কার দেখা করতেছে যে ওর কিন্তু 80 মিটার বেশি যাওয়া লাগতেছে। তাহলে প্রাইভেট কারের কতটুকু যাওয়া লাগতেছে? 80 মিটার বেশি যাইতে হচ্ছে। তো এখন এখানে 80 মিটার বেশি যাবে, এসটি তো যাবেই, ওইটার সাথে 80 মিটার বেশি যাবে, তাইলেই হচ্ছে দেখা করতে পারবে। তাইলে 80 মিটার যাবে, আবার হচ্ছে এসটি পরিমাণ যাবে, তাইলেই দেখা করতে পারবে। 80 + এসটি হচ্ছে। আর প্রাইভেট কারটা কিভাবে যাচ্ছে? প্রাইভেট কারটা সমবেগে যাচ্ছে। ঠিক আছে, সমবেগে 21 মিটার পার সেকেন্ডে। তাহলে প্রাইভেট কারটা হচ্ছে 21 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। তাহলে এখন এটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি, এই যে এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে 21 × টি। এখন এখানে তুমি এসটিটা রাখো, এখানেও এসটিটা রাখো, আর এই 80টাকে এই পাশে নিয়ে আসো। 80টা যদি এই পাশে নিয়ে আসো তাহলে এসটি ইজ ইকুয়াল টু 21t - 80। তাহলে এখন এখানে হচ্ছে চিন্তা করো, এটাতেও এসটি আছে, এটাতেও এসটি আছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের রেড বক্সে দুইটা জিনিস সমান, কারণ এসটি দুইটাই সমান। তাহলে রেড বক্সে দুইটা জিনিসও সমান হবে। তাহলে এই দুইটাকে এখন কম্পেয়ার করে লিখি। 21t - 80 ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। এখন এ মানে কি? এ মানে হচ্ছে, আচ্ছা এ তো দেওয়া ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে হচ্ছে এর জায়গায় আমি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে 2 আর 2 কাটা, তাহলে টি স্কোয়ার বাকি থাকে। তাহলে হচ্ছে এটা এইভাবে হয়, টি স্কোয়ার মাইনাস 21t প্লাস 80 ইজ ইকুয়াল টু 0। তারপর এটাকে হচ্ছে মিডল টার্ম ব্রেক করা লাগবে, ওই ক্যালকুলেটারে বসালে হচ্ছে হয়ে যাবে। তারপর দেখবা যে এখান থেকে হচ্ছে টি মাইনাস, সরি, টি স্কোয়ার মাইনাস 60t মাইনাস 5t প্লাস 80 ইজ ইকুয়াল টু 0 এরকম আসে। আর ওইখান থেকে হচ্ছে তুমি কমন নিবা, টি কমন নিলে হচ্ছে t - 60, 5 কমন নিলে t - 60। তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে t - 6, মানে এখান থেকে উৎপাদকে বিশ্লেষণ করলে আসবে t - 60 আর হচ্ছে t - 5। আর তাইলে এখান থেকে আমরা বলতে পারি টি এর ভ্যালু দুইটা আসে, একটা হচ্ছে 16 আর একটা হচ্ছে 5। তার মানে এরা দুইবার অতিক্রম করবে, একবার হচ্ছে 16 সেকেন্ড পর আর একবার হচ্ছে 5 সেকেন্ড পরে। তার মানে হচ্ছে এরা পরস্পরকে কয়বার? দুইবার অতিক্রম করতেছে। তাইলে এই জিনিসটা যদি তোমার কাছে একটু ঝামেলার মনে হয়, এটাকে 2-3 বার দেখো, কারণ আমি পুরো জিনিসটা প্রথম থেকে কিন্তু একদম গুছিয়ে বলছি। ঠিক আছে, তো গুছিয়ে বলছি দেখে তুমি যদি আর 2-3 বার দেখো তাহলে তুমি ইজিলি জিনিসটা বুঝে ফেলতে পারবা কিভাবে কাজ করতেছে। তারপরে হচ্ছে যাই, একটা বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করে, 15 সেকেন্ড পর বস্তুর বেগ কত হবে? তাহলে ফার্স্টে হচ্ছে তোমার সুষম ত্বরণে হচ্ছে যাচ্ছে, তাহলে ত্বরণটা বের করে ফেলতে হবে। তো এখন এখানে হচ্ছে ত্বরণটা বের করে ফেলবা, স্থির অবস্থান দেওয়া আছে তোমার কাছে, তার মানে ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। সুষম ত্বরণে হচ্ছে বলছে, ত্বরণটা আমি জানি না, ত্বরণটা আমার জানা নেই। তারপর বলছে 5 সেকেন্ডে, তাহলে টি দেওয়া আছে 5 সেকেন্ড। তারপর 50 মিটার পথ অতিক্রম করে, তাহলে এস দেওয়া আছে হচ্ছে 50 মিটার। এখান থেকে কিন্তু এ বের করে ফেলাই যায়, কারণ আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর ইউ যেহেতু 0 তাহলে এটাও 0 হবে। আর এরপর হচ্ছে এখান থেকে আমি এস এর মানটা জানি 50, তাহলে এটা 50 গুণ 2 ডিভাইডেড বাই টি স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে আমার এর মানটা বের হয়ে গেল। এর মানটা বের হয়ে গেলে হচ্ছে এটা 25 আর এটা 50, তাহলে হচ্ছে 4 থাকে এখানে, তাই না? 4 থাকে, হ্যাঁ। তো এখন এখানে হচ্ছে এর মানটা 4 আসে। এর মান 4 আসলো, 15 সেকেন্ড পর বস্তুটার বেগ কত হবে? তো এখন তোমার 15 সেকেন্ড পরে হচ্ছে বেগ বের করতে হবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তো এখন এখানে হচ্ছে এটা টি টুটা হচ্ছে 15 সেকেন্ড, তাহলে হচ্ছে এটা, বা টি প্রাইম বলতে পারি।
তো এখন 15 সেকেন্ড কিন্তু আমার ধরে নিতে হবে শুরু থেকে 15 সেকেন্ড পরে, কারণ এখানে বলে নাই যে শেষ বেগে পৌঁছাইছে তারপর 15 সেকেন্ড পরে। এটা বলছে ডাইরেক্ট 15 সেকেন্ড পর, তার মানে শুরু থেকে 15 সেকেন্ড পর। তাহলে শুরুতে আদিবেগ কত ছিল 0, প্লাস এটা কত পাইছি 4, আর টি প্রাইম যেটা টি প্রাইমটা হচ্ছে আমি জানি না। আর ও না, টি প্রাইমটা জানি, কত সেকেন্ড পর বলছে, টি প্রাইমটা 15 সেকেন্ড পর বলছে। কি জানি না, ভিটা জানি না, মানে শেষ বেগ। তাহলে শেষ বেগ বের করতে হবে, 4 15 হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে 60 মিটার পার সেকেন্ড হচ্ছে। ওকে, এটাও গেল। তারপর হচ্ছে আমরা আসি, একটা বস্তু স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে 50 মিটার পথ অতিক্রম করে, পরবর্তী 30 মিটার পথ অতিক্রম করতে বস্তুটার কত সময় লাগবে? তো একদম সেম টু সেম টাইপের প্রশ্ন, এটাও হোমওয়ার্ক। তারপর হচ্ছে একটা বস্তু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমত্বরণে এত পথ প্রাপ্ত হয়, এত বেগ প্রাপ্ত হয়। তারপর ট্রেনটা সুষম বেগে চলে 250 মিটার দূরত্ব অতিক্রম করার পর ড্রাইভার ব্রেক কষলো এবং সুষম মন্দনে চলে এত দূরত্বে গিয়ে থেমে গেল। ট্রেনটা সুষম বেগে সুষম চলনে চলার সময় একই না ভিন্ন হবে? গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করো। তো এখন এটাও তোমার পারার কথা, কারণ ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সুষম ত্বরণের জিনিসটা চিন্তা করব। সুষম ত্বরণেরটা হিসাব করার পরে সুষম বেগেরটা, তারপর হচ্ছে সুষম মন্দনেরটা। তো এখন তোমার সুষম ত্বরণ হিসাব না করলেও হবে, কারণ তোমার কাছে জানতে চাইছে সুষম বেগ আর সুষম মন্দনের হিসাবটা কি একই নাকি আলাদা এইটা। ঠিক আছে, তাহলে ওই দুইটা হচ্ছে তোমার বের করে দেওয়া লাগবে। এই তো, এটাও তাহলে বাসার কাজ। একটা বিড়াল তার সামনে 9 মিটার দূরে অবস্থিত একটা ইঁদুরকে দেখে এত সমতরণে ছুটতে লাগলো। ইঁদুরটার কাছে পৌঁছাতে বিড়ালটা কত বেগ প্রাপ্ত হবে? তাহলে বিড়ালটা থেকে কত দূরে অবস্থিত ছিল ইঁদুর? যখন আমরা বিড়ালটার কথা চিন্তা করতেছি, বিড়ালটা হচ্ছে এখানে আছে। তো এখানে হচ্ছে বিড়ালটা আছে। তো বিড়ালটা তার সামনে হচ্ছে একটা ইঁদুর দেখছে। এই যে ইঁদুরটা হচ্ছে এখানে আছে। ইঁদুরটা কত দূরে আছে? ইঁদুরটা হচ্ছে 9 মিটার দূরে আছে বিড়ালটা থেকে। বিড়ালটা থেকে 9 মিটার দূরে। তো এখন বিড়ালটা হচ্ছে ছোটা শুরু করছে 0.02 মিটার পার সেকেন্ড সমত্বরণে। ইঁদুরটার কাছে যখন যাবে তখন বিড়ালটার বেগ কত হবে? তো বিড়ালটা যখন সমত্বরণে দৌড়ানো শুরু করছে, তো মাথায় রাখতে হবে ওর আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমার কাছে আদিবেগ আছে, ত্বরণ আছে, এবং ইঁদুরটার কাছে যখন যাবে তখন হচ্ছে এটা কত বেগ প্রাপ্ত হবে। তো ইঁদুরটা কত বেগে দৌড়াইতেছে ওইটা কিন্তু আমাদের বলে নাই। যদি বলতো তখন ওই যে আগে যে আমরা হিসাবটা করছি কতবার প্রাইভেট কার আর হচ্ছে ওই ট্রাক একটা আরেকটাকে হচ্ছে টেক ওভার করবে বা অতিক্রম করবে, ওইটার মতো হচ্ছে আমাদের হিসাবটা হইতো। ঠিক আছে, ওই একই টি ধরে নিতাম। তারপর হচ্ছে আমরা হইলো হিসাব করতাম যে এইটা এত দূর যাবে, এটা 9 প্লাস এত দূর যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমরা ধরতাম যে এস মাইস, আর এটা আমরা ধরতাম যে 9 মিটার প্লাস এস মাইস। তো এখন এভাবে করে হচ্ছে আমরা দুইটা ধরে দুইটাকে সমান সমান করে হিসাব করতাম, আগে যেরকম করছি। কিন্তু এখন ওইরকম হিসাব নাই, কারণ আমাদের ইঁদুরটা কত দূর যাবে বা যাবে কি না আদৌ এটা বলে নাই। আমরা ধরে নিতেছি ইঁদুরটা দাঁড়ায় আছে এখানে, ওইভাবে ধরে হচ্ছে 9 মিটার দূরে যাবে, এই জিনিসটা হইলো আমরা হিসাব করে বের করব। তাহলে হচ্ছে এখন এখানে হইলো আমাদের কাছে ইউ আছে, এ আছে, আর হচ্ছে এস আছে। তো আমাদের বের করতে হবে ভি কত। তাহলে আমরা জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের ভিটা কত, ভিটা হচ্ছে আমরা জানি না, তাহলে ভিটা হইলো আমাদের বের করতে হবে। তাহলে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে হচ্ছে এখন এখানে ইউ স্কোয়ার কত, ইউ হইলো 0, তাহলে 2as 2 টাইমস 0.02 টাইমস 9, আর এটাকে হচ্ছে রুট করে দিব। রুট করে যেটা অ্যান্সার পাওয়া যাবে এটা হচ্ছে 0.6 মিটার পার সেকেন্ড আসে। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর হচ্ছে একটা ইঁদুর তার সামনে 16 মিটার দূরে রক্ষিত রুটি সংগ্রহ করার জন্য 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটছে। তাহলে তার থেকে কত দূরে আছে? 16 মিটার দূরে। আর কত সমবেগে যাচ্ছে? 0.4 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে। ইঁদুরটা থেকে 9 মিটার দূরে বসে থাকা একটা বিড়াল ইঁদুরকে লক্ষ্য করলো এবং ইঁদুরটা আগেই রুটিটা সংগ্রহ করার জন্য স্থির অবস্থান থেকে, ইঁদুরটার আগেই রুটিটা সংগ্রহ করার জন্য বিড়ালটা স্থির অবস্থান থেকে, তাহলে বিড়াল স্থির অবস্থানে আছে মানে বিড়ালের আদিবেগ 0.02 মিটার পার সেকেন্ড সমত্বরণে যাচ্ছে। আচ্ছা, এটা ত্বরণের ভুল লিখছে, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। সমত্বরণে একই রাস্তা বরাবর ছুটছে। তো বিড়ালটা পৌঁছানোর আগে ইঁদুরটার পক্ষে রুটি সংগ্রহ করা সম্ভব কিনা গাণিতিক বিশ্লেষণ করে মত দাও। তো এটা হচ্ছে আমাদের ওই মতো, ওই আগে আমরা যেটা করছিলাম প্রাইভেট কার আর হচ্ছে ট্রাকের টেক ওভার করার অঙ্কটা, ওই রকমই অনেকটা। তো এখন ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের বের করতে হবে ইঁদুরটার জন্য কত সময় প্রয়োজন, আর তারপর বের করতে হবে বিড়ালটার জন্য কত সময় প্রয়োজন। তাহলে ইঁদুরের জন্য আমরা যে তথ্যগুলো জানি ওইটা এখানে লিখি। ইঁদুর যে বেগে যাচ্ছে ওই বেগটা হচ্ছে সমবেগ, এটা হলো 0.4 মিটার পার সেকেন্ড।
আর ইঁদুরটার থেকে কতটুক দূরে আছে এটা? ইঁদুরটা থেকে হচ্ছে রুটিটা 16 মিটার দূরে। তাহলে ইঁদুরটার জন্য যে প্রয়োজনীয় সময় এটা হচ্ছে আমরা জানি s ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে t ইজ ইকুয়াল টু s ডিভাইডেড বাই v, তাহলে 16 ডিভাইডেড বাই 0.4, তাহলে এখান থেকে আসে হচ্ছে 40 সেকেন্ড, তাহলে ইঁদুরটা লাগবে হচ্ছে 40 সেকেন্ড। আর বিড়ালটার কতটুকু সময় লাগবে? বিড়ালটা কিন্তু লাগবে, বিড়ালটা হচ্ছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তার মানে আমরা জানি যে বিড়ালের জন্য দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, আর তারপর হচ্ছে এটা সমতরণ দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 0.02 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং বিড়ালটা থেকে হচ্ছে ইঁদুরটা থেকে 9 মিটার দূরে বসে আছে, তার মানে ইঁদুরটারও 9 মিটার পিছে। তাহলে বিড়াল আর রুটির মধ্যে দূরত্ব, এই যে এটা হচ্ছে ইঁদুর, এটা হচ্ছে রুটি, আর এটা হচ্ছে বিড়াল, তাহলে ইঁদুর আর রুটির মধ্যে দূরত্ব ছিল হচ্ছে কত? 16 মিটার। আবার বিড়াল আর ইঁদুরের মধ্যে দূরত্ব হচ্ছে 9 মিটার। তো বিড়াল ইঁদুর রেখে রুটি ধরতে চাইতেছে কেন? আচ্ছা যাই হোক, তো আইলসা বিড়াল মনে হয় বা লোভী বিড়াল। তাহলে হচ্ছে এই রুটি আর বিড়ালের মধ্যে দূরত্ব যেটা, এটা এস প্রাইম দিয়ে ধরলাম। এস প্রাইম দিয়ে ধরলে হচ্ছে এটা কত আসতেছে? এটা হইলো 9 + 16, তাহলে হচ্ছে 25 মিটার। তাহলে এখান থেকে হচ্ছে আমরা জানি যে এটা হইলো টি, টি হইলো আমাদের বের করতে হবে টিটা কত, টি প্রাইম। তাহলে হচ্ছে আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এখান থেকে হচ্ছে ইউটি হইলো 0, তাহলে এই জায়গা থেকে হচ্ছে আমরা বের করতে পারবো যে টিটা কত আসে। তাহলে এখান থেকে দেখবা যে এস এর মান বসাও, এস কত ছিল 25, তারপর হাফ হাফ, তারপর হচ্ছে এ কত 0.02, আর টিটা আমরা জানি না, এই যে টি স্কোয়ার। তাহলে হচ্ছে এখান থেকে আমরা টি বের করবো, তাহলে টিটা আসবে হচ্ছে, টি স্কোয়ারটা আসবে হচ্ছে 2500, তাহলে টিটা বোঝা যাচ্ছে কত আসবে 50 সেকেন্ড। তাহলে 50 সেকেন্ড কিন্তু, সরি টি প্রাইম, এটা এ তো বিড়ালের আলাদা। তাই এই যে টি প্রাইমটা দেখো বেশি আসছে কিন্তু ইঁদুরের চেয়ে, ইঁদুরের মাত্র 40 সেকেন্ড আসছিল আর বিড়ালের 50 সেকেন্ড, তাহলে ইঁদুরটা হচ্ছে নিতে পারবে। তারপর একটা গাড়ি স্থিরাবস্থান থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত এত সুষম ত্বরণে গেল, গাড়ির অতিক্রান্ত দূরত্ব বের করো। সোজা বাচ্চাদের কাজ। তারপর একটা গাড়ি স্থিরাবস্থান থেকে যাত্রা শুরু করে এত পর্যন্ত 6 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে গেছে, 1 মিনিট সমদ্রুতিতে গেছে। তো তোমার হচ্ছে ফার্স্টে কি করতে হবে? তোমার প্রথমে সুষম ত্বরণেরটা চিন্তা করতে হবে। ত্বরণ যখন ছিল, ত্বরণ হচ্ছে 6 সেকেন্ড, ত্বরণের জন্য টি হইলো তোমার দেওয়া আছে 6 সেকেন্ড। আর কতটুক গেছে ত্বরণে, মানে কত ত্বরণে গেছে? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গেছে। তো ত্বরণে যাওয়ার পরে এই যে এতটুকু হচ্ছে ত্বরণে গেল, আর এটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছিল, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে এই যে ত্বরণে যে গেল, ত্বরণে যাওয়ার পরে হচ্ছে 1 মিনিট সমদ্রুতিতে গেছে। তো এখন সমদ্রুতিতে যে গেছে এটার তো একটা বেগ ছিল, ওই বেগটাই হচ্ছে এটার শেষ বেগ। তো এখানে তোমার শেষ বেগটা বের করতে হবে। তাহলে এই যে এতটুক যে গেছে এখানে শেষ বেগটা কত এটা বের করতে হবে। আবার তোমার হচ্ছে এই যে শেষ বেগটা যে বের করতেছো, এই শেষ বেগটাই কিন্তু এখানে যে সমবেগে যাচ্ছে সমবেগের আদি বেগ, মানে সমবেগ পুরাটা হচ্ছে এই শেষ বেগে যাবে। বুঝতে পারছি? এই ত্বরণের জন্য প্রথম 6 সেকেন্ডে যে ত্বরণটা গেল ওইটার পরেই তো সমবেগ শুরু হয়েছে। তো এই ত্বরণের জন্য তোমার 6 সেকেন্ড পরে যেই শেষ বেগ, ওই শেষ বেগ থেকেই সমবেগ শুরু। তাহলে এই শেষ বেগটা বের করছো, এইটার পর হচ্ছে ওই সমবেগটা আছে যে, এই সমবেগে হচ্ছে এটা 1 মিনিট যাবে। তাহলে তখন হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। ঠিক আছে? তাইলে হচ্ছে গাড়িটা যদি সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে অতিক্রম করতো, তাহলে মোট কত সময় লাগতো? তাহলে তোমার সম্পূর্ণ দূরত্বও বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে এটার দূরত্ব বের করবা s1, তারপর হচ্ছে সমবেগের দূরত্ব বের করবা s2, তারপর হচ্ছে তুমি সম্পূর্ণ দূরত্বটা বের করবা s1 প্লাস s2, এইটা হচ্ছে তোমার s টোটাল। তো এই যে এস টোটালটা যে আসলো, এই এস টোটালটা বের করার পরে তারপর হচ্ছে তোমার সেকেন্ড পার্ট হচ্ছে পুরা যে দূরত্বটা আছে, এই যে এস টোটাল, এই এস টোটালটা হচ্ছে তোমার কতটুকু ত্বরণে যাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাচ্ছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ত্বরণে যাচ্ছে, এটা হচ্ছে তোমার এস, এস প্রাইম বলতে পারি। এস প্রাইম হচ্ছে এই যে এস টোটাল, তারপর এ হচ্ছে এত, আর পুরা দূরত্বটা হচ্ছে এতটুকু যে যাচ্ছ, এতটুকু যে যাচ্ছ, এইটাতেও তোমার ধরে নিতে হবে যে তুমি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছো। কারণ তোমার কিন্তু আদার কোনো ইনফো দেওয়া নাই যে এত সেকেন্ড লাগবে, কারণ তার সময় তো বের করতেই বলছে। আবার এত বেগে যাচ্ছে এটাও কিন্তু বলে নাই। ঠিক আছে, মানে আদি বেগ যে এত, এটা বলে দেয় নাই তো। বলে দেয় নাই যেহেতু, তাই আদি বেগটা তোমার ধরে নিতে হবে যে 0 মিটার পার সেকেন্ড। এভাবে ধরে নিয়ে হচ্ছে তুমি ওই যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিবা। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে হচ্ছে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তারপর হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটা ট্রাক 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 60 সেকেন্ড চলে, অতিক্রান্ত দূরত্ব বের করো। আবার বাচ্চাদের অঙ্ক, জাস্ট তোমার ইনফরমেশন বের করে বসাবা, তারপর করে ফেলবা।
তারপর 50 গ্রাম ভরের একটা পাথরকে এত বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করা হলো। তাহলে হচ্ছে ভূমির সমান্তরালে নিক্ষেপ করা মানে এই যে তুমি এখানে আসো, এটা মাটি, আর তুমি এটাকে হচ্ছে এই যে এইভাবে করে হচ্ছে ফিক্কা মারছো, ঠিক আছে? তো নিক্ষেপ করা মানে যে ফিক্কা মারা বলে, যে ফিক্কা মারাটা হচ্ছে আমরা নর্মালি দেখি যে এইভাবে মারা হয়, ঠিক আছে? এইটা নিয়ে তুমি ইন্টারে হইলো থার্ড চ্যাপ্টার, ফিজিক্স ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টার যে আছে গতিবিদ্যা, গতিবিদ্যার প্রাসের মধ্যে পড়বা। গতিবিদ্যার কোথায়? গতিবিদ্যার প্রাসে। এই যে উপর দিয়ে যখন মারে এইভাবে পড়ে, যে ওইটার পিছে যে সূত্রগুলো আছে ওইটা। তো ওই সূত্রগুলো কিন্তু আসলে গতি থেকেই আসে, বাট ওইটার একটু কমপ্লেক্স ভার্সন গতির, আর একটু জটিল বলা যায়। কিন্তু আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে গতিশীল থাকে, মানে এইভাবে সমান্তরালে নিক্ষেপ করছে এটা বলতেছে। তো সমান্তরালে কত বেগে নিক্ষেপ করছে? 60 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, আর হচ্ছে সমবেগে গতিশীল আছে। তাহলে 4 সেকেন্ডে এটা কত দূরত্ব অতিক্রম করবে? তো এটা কোনো ব্যাপার, এস ইজ ইকুয়াল টু ভিটি আবার, ঠিক আছে? তাহলে হচ্ছে এখন এই যে সমান্তরালে তুমি নিক্ষেপ করতেছো, তাহলে এটা কি হবে? এস ইজ ইকুয়াল টু ভিটি, এই ফর্মুলার আন্ডারে পড়বে, ঠিক আছে? এই তাহলে হচ্ছে 60 × 4 কত হয়? 240 মিটার। কিন্তু এটার পরের লেভেলে কিন্তু আর এই জিনিস পাবা না, মানে ইন্টারে ওঠার পরে। তখন তোমার হচ্ছে মারবে এই যে আসমান দিয়ে, এইভাবে করে বাঁকায় পড়বে। তো ওইটার জন্য আলাদা আলাদা ফর্মুলা আছে অনেক, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো, যখন গতিবিদ্যা পড়বো তখন। তো এটার পরে যে আমরা, এটার পরে হচ্ছে 80 কেজি ভরের একটা হরিণ 72 কিলোমিটার আওয়ার সুষম বেগে চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি ভরের একটা বাঘ 1.5 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবত হরিণটাকে তাড়া করে। বাঘটার পক্ষে হরিণটাকে ধরা সম্ভব হবে নাকি? গাণিতিক যুক্তি সহ মতামত দাও। তো এই টাইপের প্রশ্ন তুমি যত বেশি করবা তত বেশি হচ্ছে মাথাটা খুলবে। কারণ হচ্ছে এখানে দেখো ইনফরমেশন অনেক বেশি, হিউজ ইনফরমেশন দেওয়া থাকে, যেটা থেকে আসলে তোমার হইলো একটা সিকোয়েন্সের মধ্যে আনাটা একটু টাফ। তো এখন এখানে হচ্ছে কত কেজি আছে এটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারে লাগে না। তো এখন এটা 72 কিলোমিটার পার আওয়ার সুষম বেগে যাচ্ছে, সমবেগে যাইতেছে। আর তখন হচ্ছে এত পিছে থাকা বাঘটা হইলো আসছে, বাঘটা হচ্ছে ত্বরণে যাচ্ছে। তাইলে হচ্ছে এখানে হরিণটা হইলো যাওয়া শুরু করছে, এই যে হরিণ, আর এখানে হচ্ছে বাঘ। এটা মনে করো হরিণ, আর এটা হচ্ছে বাঘ। দেখে অবশ্য বাঘ মনে হইতেছে না। তো এখন এখানে বাঘটা হচ্ছে হরিণটার কতটুকু পিছে ছিল? 75 মিটার পিছে। আর বাঘের জন্য আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে? বাঘের জন্য আমাদের ইনফরমেশন দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণ, তারপর 30 সেকেন্ড যাবত তাড়া করে। আর এখানে হচ্ছে তাহলে তোমার বের করতে হবে হরিণটা 30 সেকেন্ডে কত দূর যায়, আর বাঘটা 30 সেকেন্ডে কত দূর যায়, ঠিক আছে? তাহলে বাঘটা 30 সেকেন্ডে যত দূর যায়, হরিণটা যদি তার চেয়ে মানে সেফ জোনে থাকে তাহলে বাঘটা তো আর ধরতে পারবে না। তাহলে হরিণটার জন্য ইনফরমেশনটা কি? 72 কিলোমিটার পার আওয়ার। তো এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড অ্যাকচুয়ালি। আর এখানে হচ্ছে এটা এত সুষম বেগে যাচ্ছে, আর এটাও হচ্ছে তোমার হিসাব করতে হবে 30 সেকেন্ড কত দূর যায়, ঠিক আছে? এটাও তাইলে তোমার কতটুকু হিসাব করতে হবে, তোমার এটাতেও হিসাব করতে হবে 30 সেকেন্ডে কত দূরে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে তোমার এস হিসাব করতে হবে। আমরা ধরে নিতেছি যে এটা 30 সেকেন্ডে হচ্ছে এস এইচ পরিমাণ যায়, এস এইচ না দিয়ে এস ডি দেই, এস ডি আর। তাহলে এস ডি পরিমাণ যায়। তো এস ডিটা আমাদের ফার্স্টে বের করতে হবে, তাহলে আমরা আগে এস ডিটা বের করে আসি, আসো। তো এখন এখানে ফার্স্ট অফ অল হচ্ছে এসডিটা বের করতে গেলে তোমার হচ্ছে প্রথমতই হরিণের কেসে হরিণটা সুষম বেগে যাচ্ছে, তাহলে হচ্ছে ভিটি। তাহলে এখানে ভিটা কত? ভিটা হচ্ছে 20, তাহলে এটা হচ্ছে 20, আর এখানে হচ্ছে 30 সেকেন্ড পর্যন্ত যাচ্ছে। তাহলে 20 × 30, তাহলে কত হচ্ছে? 600 মিটার। তাহলে এখানে হচ্ছে 600 মিটার গেছে, আর ও কিন্তু বাঘের চেয়ে 75 মিটার আগায় থাকতেছে। তাহলে বাঘের চেয়ে কতটুকু আগায় আছে এই পরে নিচে লিখবা, বাঘের চেয়ে 75 মিটার এগিয়ে ছিল। তাই বাঘকে, হরিণটা ধরার জন্য অতিক্রম করতে হবে দেখছো হয়ে গেছে। তো 675 মিটার হচ্ছে বাঘের অতিক্রম করা লাগবে, কিন্তু বাঘ আসলে কতটুকু অতিক্রম করতেছে এইটা এখন আমাদের বের করতে হবে। তাহলে বাঘ কতটুকু অতিক্রম করতেছে এইটা হচ্ছে এস টাইগার,
বা এসটি দিলেও হইতো। তাহলে স্ট্রাইকারের জন্য হচ্ছে আমাদের সুষম ত্বরণের ফর্মুলা ফেলতে হবে। তো সুষম ত্বরণের জন্য হচ্ছে আমাদের আসলে হইলো কি ফর্মুলা ফালাইতেছি, সুষম ত্বরণ। আর বাঁকটা হচ্ছে আমরা আগে লুকায় ছিল, তাই না? লুকায় থাকার সময় তো দৌড়াদৌড়ি করতেছিল না। তার মানে তখন ওর হচ্ছে আদি বেগটা 0 ছিল। তো তাইলে হচ্ছে এটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলাতে পড়ে। তাইলে হচ্ছে এটা আবার 0 হয়ে যাবে। আর এখানে হচ্ছে হাফ এটি, এ কত? এ হচ্ছে 1.5 আর টি হচ্ছে 30 স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে বাঘেরটা আসে হচ্ছে আহ এটা কত আসে তাহলে? 675 আসার কথা। দেখো তো একটু মিলায় 675 আসে কিনা। একদম কাটায় কাটায় 675 আসে। তাই হরিণটা আর একটু জোরে দৌড়াইলে পার পেয়ে যেত, বাট পারেনি, হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে 675 মিটার চলে আসছে দেখে এটা হলো বাঘটা হরিণকে ধরতে পারবে। ঠিক আছে, তাহলে আরআইপি হরিণ, হরিণ শেষ। তো এখন এটার পরে হইলো দুইটা গাড়ি যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড আর 10 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে হচ্ছে যাত্রা শুরু করে। যাত্রা শুরুতে গাড়ি দুইটা মধ্যবর্তী দূরত্ব ছিল 1.10 কিলোমিটার। যাত্রা শুরুর কত সময় পরে গাড়ি দুইটা হচ্ছে মিলিত হবে? তো এখন এখানে হচ্ছে দেখো গাড়ি দুইটা যে যাত্রা শুরু করছে, এখানে হচ্ছে দেখো একটা গাড়ি আছে এবং এখানে হচ্ছে আরেকটা গাড়ি আছে, বিপরীত দিক থেকে যাত্রা শুরু করছে, ওইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে। তো প্রথমে হচ্ছে মাঝখানে ছিল হলো 1.1 কিলোমিটার, মানে হচ্ছে 1100 মিটার। এবং এখানে হচ্ছে শুরুতে এর বেগ ছিল হলো 12 মিটার পার সেকেন্ড আর ওর বেগ ছিল হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো আমরা ধরে নিতেছি কত সময় পরে, একই সময় পরে তো মিলিত হবে। আমরা ধরে নিলাম যে টি সেকেন্ড পরে হচ্ছে মিলিত হচ্ছে। তো এখন এটা হচ্ছে দুইজনই হইলো কোনো ত্বরণ দেওয়া নাই, তাই আমরা ধরে নিব যে এটা হচ্ছে সমবেগে যাচ্ছে। তাহলে প্রথমটার জন্য সমবেগে হচ্ছে যে দূরত্ব অতিক্রম করবে ওইটা হচ্ছে v1t, আর দ্বিতীয়টার জন্য হচ্ছে v2t। তো এখন এখানে হচ্ছে আমরা ধরে নিই যে v1 কত, v1টা হচ্ছে বলে দিছে 12t, মানে 12, আর তাহলে 12টি হচ্ছে, আর ভি টু হচ্ছে 10, তাহলে 10টি হচ্ছে। এটা S2 আর এটা হচ্ছে S1। তো এখন আমরা যদি ধরে নেই যে দুইটাকে আমি যোগ করে দিব, দুইটাকে যোগ করে দিলে কত পাবো? এটা মনে করো এই যে S1 হচ্ছে এতটুকু আর S2 হচ্ছে বাকিটুকু। তাহলে S1 আর S2 দুইটা যোগ করলেই তো আমি 1100 মিটার পাচ্ছি। তাহলে এখন S1 আর S2 দুইটা যদি যোগ করি তাহলে আমার হচ্ছে 1100 মিটার আসে, তাই না? আবার এখানে দেখো এইটা যদি আমি 1 নাম্বার সমীকরণ দেই, এটা 2 নাম্বার সমীকরণ দেই, তাহলে S1 আর S2 যোগ করলে হচ্ছে আমার 12টি প্লাস 10টি আসে। তাহলে এটাই হচ্ছে আমার 1100 মিটার হয়। তাহলে হচ্ছে আমার টোটাল 22টি হইলো 1100 মিটার, ধরা গেছে আশা করি। আচ্ছা, তো এখন এই যে 1100, আর তাহলে এখান থেকে হচ্ছে আমার টিটা বের করতে হবে। টিটা হচ্ছে 1100, 1100 আর মিটার দেওয়া লাগবে না, বুঝতে পারছো? আর মিটার দেওয়া লাগবে না, এখান থেকে হচ্ছে মিটার ছাড়াই করব। তাহলে এখান থেকে হচ্ছে 1100 / 22। তাহলে এই জায়গা থেকে হচ্ছে আসে উম এই জায়গা থেকে কত আসে? 50 আসে না? 50, হ্যাঁ 50 আসে। তাহলে হচ্ছে দুইটা গাড়ি কত সেকেন্ড পরে? 50 সেকেন্ড পরে মিলিত হবে। আজান দিচ্ছে, তাহলে বাকিটুকু আমরা আজানের পরে করি। তো এখানে হচ্ছে মানে বলছে যে একটা গাড়ি স্থির অবস্থান থেকে 1 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলছে, 8 মিটার দূরত্ব করতে ওর কত সময় লাগবে? তো এটা হচ্ছে আমাদের জাস্ট হলো ইনফরমেশন দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, এস দেওয়া আছে, ওইখান থেকে হচ্ছে টি বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে? ইউ দেওয়া আছে, তারপর হচ্ছে এস দেওয়া আছে, আর সরি এ দেওয়া আছে, এরপর এস দেওয়া আছে, টি বের করতে হবে। তাহলে এটার জন্য হচ্ছে এস ইজ ইকুয়াল টু এই যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তারপর একটা গাড়ি স্থির অবস্থান থেকে প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চলে এত বেগ প্রাপ্ত হয়, পরবর্তী 5 সেকেন্ডে সমবেগে চলে। তো প্রথমে হচ্ছে সমত্বরণের জন্য হিসাব করবা, ইউ হচ্ছে 0, তারপর সমত্বরণ বলছে, সমত্বরণটা দেওয়া নাই কত সমত্বরণে গেছে। আচ্ছা, তো প্রথম 10 সেকেন্ড হচ্ছে সমত্বরণে গেছে, তাহলে টি দেওয়া আছে হচ্ছে 10 সেকেন্ড। তারপর কত বেগ প্রাপ্ত হয়েছে, ভি দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের বের করতে হবে এস কত, এস হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 × টি। এটা থেকে এস বের হয়ে যাবে। এটার পর হচ্ছে পরবর্তী 5 সেকেন্ড সমবেগে গেছে, তাহলে এটা হচ্ছে S1, এরপর S2 হচ্ছে সমবেগে। তো পরবর্তী 5 সেকেন্ড সমবেগে যায়, তাহলে সমবেগে গেলে হচ্ছে এটা ভিটি। তো ভিটা হচ্ছে এখানে যে 30 ছিল 30ই থাকবে, কারণ এখানে শেষ বেগই হচ্ছে সমবেগের আদি বেগ। মাথায় রাখবা সমত্বরণে এই যে প্রথম সমত্বরণে শেষ বেগ মানে পরবর্তী সমবেগের জন্য আদি বেগ। তাহলে এটা 30 টাইমস টি। তাহলে টিটা হচ্ছে এখানে কত, পরবর্তী 5 সেকেন্ড গেছে, ওই তো এটা। তাহলে এখানে যেটা আসবে আর এখানে যেটা আসবে
এই S1 আর হচ্ছে S2 যোগ করলে তুমি যেটা পাবা ওইটাই হচ্ছে তোমার উত্তর। তারপর হচ্ছে আমরা আসি 2 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে স্থির অবস্থান থেকে একজন মোটরসাইকেল আরোহীর 84 মিটার পিছন থেকে আরেকজন সাইকেল আরোহী 20 মিটার/সেকেন্ড সুষম বেগে একই পথে একই দিকে যাত্রা শুরু করে, কতক্ষণ পরে উভয়ের বেগ সমান হবে? তাহলে আমরা ধরে নিব যে দুইজনের বেগই হচ্ছে t সেকেন্ড পরে সমান হবে, যেটা হচ্ছে আমরা ধরে নিছিলাম ওই প্রাইভেট কার আর ট্রাকের যে অঙ্কটা করছে ওইটার বেলায়। এবং এইটার প্রসিডিওরও সেম, ইভেন ইনফরমেশনের যে প্যাটার্ন এটাও সেম। এখানে হচ্ছে একজনের ত্বরণ দেওয়া আছে, তারপর একজন হচ্ছে পিছে আছে, ওই পিছন থেকে হচ্ছে যাত্রা শুরু করতেছে, আবার আরেকজন হচ্ছে সুষম বেগে যাচ্ছে। তো সুষম বেগে যাওয়ার পরে হচ্ছে আমরা ধরে নিব t সেকেন্ড পরে পৌঁছাইছে, আবার একজনের ত্বরণ সহ হচ্ছে আমরা ধরে নিব যে t সেকেন্ড পরে পৌঁছাইছে। তারপর দুইজনেরটা টাইম সমান ধরে এবং হচ্ছে দুইজনের যে অতিক্রান্ত দূরত্ব, ওই অতিক্রান্ত দূরত্ব হচ্ছে একজনের এই যে 84 প্লাস এম বা এস, এই যে 84 প্লাস এস ধরবো একজনের, আরেকজনেরটা এস ধরবো। ঠিক আছে, তারপর হচ্ছে দুইটা সমান ধরে ওইখান থেকে এমটা সমান ধরে হইলো ইয়ে করে ফেলবো, বের করে ফেলবো কত হয়। তাহলে আশা করি জিনিসটা ধরা গেছে কিভাবে কাজ করবে। তাহলে এটাও সেলফ প্র্যাকটিস। তারপরের পার্টে যাই। একটা গাড়ি অমসৃণ পথে মন্দন সৃষ্টি করে চলছে। গাড়ির প্রথম 40 সেকেন্ডে গড়বেগ হচ্ছে 18 কিলোমিটার/আওয়ার এবং 1 মিনিট পর এর বেগ হ্রাস পেয়ে হয় হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার। এরপর গাড়িটা আরো কিছু দূর গিয়ে থেমে যায়, গাড়িটার ত্বরণের মান কত? তো এখন এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে গাড়িতে ত্বরণের মান জানতে চেয়েছে নাকি মন্দনের মান। যদি বলে যে ত্বরণের মান কত, তখন কিন্তু আমাদেরকে আলাদা করে হচ্ছে আসলে ইয়েটা বের করতে হবে না, মানে নেগেটিভ সাইনটা যে আছে। যদি মন্দনের কথা বলে নেগেটিভ সাইনটা আমরা মেনশন করব না, আর যদি ত্বরণের কথা বলে তখন নেগেটিভ সাইনটা মেনশন করে দিব। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কাছে বলছে যে গড়বেগ হচ্ছে এত। তো আমরা জানি গড়বেগ মানে হচ্ছে u+v/2। তাহলে এটা হচ্ছে আমাদের গড়বেগ বা বার ভি। তো এখন এখানে হচ্ছে এই গড়বেগটা হচ্ছে আমাদের কাছে বলে দিছে 80 কিলোমিটার/আওয়ার। তো এখন 80 কিলোমিটার/আওয়ার, আর এখন 80 কিলোমিটার/আওয়ার মানে হচ্ছে 5 মিটার/সেকেন্ড। 18কে 3.6 দিয়ে ভাগ করলে 5 মিটার/সেকেন্ড আসবে। তো এখন এখান থেকে সময় হচ্ছে আমাদের কাছে কতটুক সময় হচ্ছে, গাড়িটা প্রথম 40 সেকেন্ডে গেছে, আর এই 40 সেকেন্ডে গেল, 40 সেকেন্ডে যাওয়ার পরে 40 সেকেন্ডে গড়বেগ এত এবং 1 মিনিট পর এর বেগ হ্রাস পেয়ে হয় হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার। তাহলে 40 সেকেন্ড পরে গড়বেগ হচ্ছে এত, তাহলে 40 সেকেন্ড পরে গড়বেগটা এত হয়েছে। আর তাহলে হচ্ছে এখন আমাদের বলছে আবার 1 মিনিট পরে বেগ হ্রাস পেয়ে হয় হচ্ছে 9 কিলোমিটার/আওয়ার। তাহলে 60 সেকেন্ড পরে হচ্ছে ওর বেগ কত হয় হ্রাস পেয়ে? 9 কিলোমিটার/আওয়ার। মানে হচ্ছে এটা 9 ÷ 3.6, তাহলে 2.5 মিটার/সেকেন্ড। আর এইটা হচ্ছে আমাদের 5 মিটার/সেকেন্ড যে আছে গড়বেগটা, এটা 40 সেকেন্ডের গড়বেগ। তাইলে এটা কত সেকেন্ডের? 40 সেকেন্ডের। এখন আমাদের মাঝখানে হচ্ছে ব্যবধান আছে কত সেকেন্ডের? 20 সেকেন্ডের। ঠিক আছে, তাহলে মাঝখানে কত সেকেন্ডের গ্যাপ? মাঝখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা ধরে নিতে পারি আদিবেগ, 40 সেকেন্ডে আদিবেগ, আর এটা হচ্ছে 60 সেকেন্ডের শেষ বেগ। তাহলে মাঝখানে যে টাইমের ডিফারেন্সটা হচ্ছে 20 সেকেন্ড। ঠিক আছে, সবসময় যে 0 সেকেন্ড থেকে শুরু হবে এমন না, আমাদের ক্যালকুলেশনটা 40 সেকেন্ড, 45 সেকেন্ড যে কোনো সেকেন্ড থেকে শুরু হইতে পারে। তাহলে হচ্ছে এখন এইভাবে হচ্ছে আমরা চিন্তা করতে পারি জিনিসটা যে ত্বরণটা কত। ঠিক আছে, গাড়িতে ত্বরণের মান কত এইটা আমাদের বের করতে বলছে। এখন আমরা জানি যে ভিটা কি, ভিটা হচ্ছে মানে গড়বেগ যেটা u+v/2, এইটা আসলো, এটা হচ্ছে আমাদের গড়বেগ, তাই না? এখন আমি যদি বের করতে চাই ত্বরণ কত, তাহলে আমার হচ্ছে ভিটা লাগবে। আচ্ছা, ভিটা বের করতে চাচ্ছি এখন, মানে বেগ। প্রথমে আমি গড়বেগ দিয়ে কাজ করলাম। গড়বেগ থেকে হচ্ছে আমি 5 মিটার/সেকেন্ড পাইছি। এখন এটা 40 সেকেন্ডের জন্য গড়বেগ। তো আমার তো গড়বেগ পাইলে হবে না, আমার আদিবেগ শেষ বেগ এগুলো আলাদা করে নিয়ে আসতে হবে। তো একটা শেষ বেগ আমার আছে, এইটার আদিবেগটা আমার হচ্ছে এখন আসলে ইয়ে করতে হবে, ফিগার আউট করতে হবে যে আদিবেগটা কত বা শেষ বেগটা কত। তো এখন যদি এটা ফিগার আউট করতে না পারি, তাহলে আমি আসলে কি করব? মানে এখানে তো আমি ফিগার আউট করতে পারলাম না যে এটার আদি বেগটা কত বা শেষ বেগ কত। আলাদা করার মতো তো কোনো ক্লু দেওয়া নাই, এখানে তো বলে নাই যে এখানে প্রথমে 0 সেকেন্ডে যাচ্ছিল বা স্থির অবস্থা থেকে যাচ্ছিল। ওইটা দিলে তো আমরা ইউভি ইজিলি বের করে ফেলতে পারতাম, এখন পারতেছি না। তো এরকম কেসে হচ্ছে আমরা এই পুরা জিনিসটাকে একটা বেগ হিসেবে চিন্তা করব। তাহলে এটা হচ্ছে 40 সেকেন্ড থেকে শুরু, এবং এই যে এই গড়বেগটা, যে গড়বেগটাকে আমরা বেগ হিসেবে ধরে নিব। এই যেটাকে আমি বেগ হিসেবে ধরে নিলাম। তারপর এইটা তাহলে শুরু হইলো 40 সেকেন্ডে শুরু হইলো এবং শেষ হয়েছে হচ্ছে 60 সেকেন্ডে। তাহলে এটা শুরুর বেগ, এটা শেষের বেগ। তো এখন এখান থেকে হচ্ছে আমি যদি চিন্তা করি যে আমার কাছে ত্বরণটা কিভাবে আসবে,
তাহলে ত্বরণটা হচ্ছে এভাবে আসবে, এটাকে যেহেতু আমি ধরে নিয়েছি আদিবেগ, তাহলে আমি যদি শুরু করি ভিটা হচ্ছে ইউ প্লাস এটি, তাই না, ইউ প্লাস এটি। তাহলে হচ্ছে ইউ প্লাস এটি, ইউটা কি ছিল, এটা হচ্ছে আমি আদিবেগ ধরে নিয়েছি। তো এটা আদিবেগ ধরে নিয়েছি, এই যে গড়বেগ এত ছিল, তারপর হ্রাস পাইছে, তো এই গড়বেগটার পরেই তো হ্রাস পাওয়া শুরু হয়েছে, তাহলে এই গড়বেগটাকে আদিবেগ ধরে নিলে সমস্যা নাই। তাহলে এই গড়বেগটাকে হচ্ছে আমি আদিবেগ ধরে নিতেছি, আদিবেগ ধরে নিয়েছি, তারপর হ্রাস পাইছে, হ্রাস পাওয়ার পরে হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইউ, ইউ প্লাস এ টি। এই তো এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো এই প্যাটার্নে হচ্ছে আমাদের ফলো করতে হবে। এবং এখানে হচ্ছে আমাদের ভিটা কত আসলে, ভিটা হচ্ছে শেষ বেগ, শেষ বেগটা কত 2.5, তাহলে 2.5 ইজ ইকুয়াল টু, এটার মান কত, এটার মান হচ্ছে 5, 5 প্লাস এটি, এর মান কত জানি না, টির মান কত, টির মান হচ্ছে 20 সেকেন্ড। তাইলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের এটা বের করতে হবে, এটা আসবে হচ্ছে -2.5 ডিভাইডেড বাই 20 সেকেন্ড। উহু, তাহলে এই যে -2.5 ডিভাইডেড বাই 20 সেকেন্ড, কারণ এই যে পাঁচটা এই পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিচ্ছি, তাহলে -2.5 আসে ডিভাইডেড বাই 20 সেকেন্ড। তাহলে এখান থেকে হচ্ছে -0.125 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে। তাহলে বুঝতে পারছি এটাকে আমরা আদিবেগ হিসেবে কাউন্ট করছি কেন, কারণ আমাদের আদিবেগ বের করার আর কোনো ওয়ে ছিল না, নাহলে আমরা ইউটা বের করে নিতে পারতাম। তারপর একটা বিমান 360 কিলোমিটার পার আওয়ার বেগে বিমানবন্দরে অবতরণ করছে, মাটি স্পর্শ করার 20 সেকেন্ড পর তার নির্ধারিত স্থানে থেমে যাবে, অবতরণকালে ত্বরণ কত। তাহলে হচ্ছে বিমানের আদিবেগ, যত বেগে হচ্ছে বিমানবন্দর স্পর্শ করতেছে ওইটা আদিবেগ। তাহলে ইউ হচ্ছে 360 কিলোমিটার পার আওয়ার, তাহলে হচ্ছে এটা 360 ভাগ 3.6 মানে 100 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে সময়, সময় হচ্ছে টিটা হচ্ছে 20 সেকেন্ড। আর নির্ধারিত স্থানে থেমে যাচ্ছে, থেমে যাচ্ছে মানে হলো শেষ বেগ 0। তাহলে অবতরণকালে ত্বরণ কত, ইউ, ইউ হচ্ছে ভি মাইনাস ইউ, সরি ইউ না এ, এ হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে হচ্ছে এখানে 0 - 100, তাহলে -100 ডিভাইডেড বাই 20, তাহলে হচ্ছে আসে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান গাড়ির একজন চালক 42 কিলোমিটার দূরে একজন পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন, পথচারী 2 মিটার সামনে এসে থেমে গেল। তাহলে গাড়ি থেকে হচ্ছে 42 কিলোমিটার দূরে তুমি পথচারী দেখছো, তুমি থামাই দিছো পথচারীর 2 কিলোমিটার আগে, সরি 42 মিটার আগে, হচ্ছে 42 মিটার পরে একটা পথচারী দেখছো গাড়ির, তুমি থামাইছো হচ্ছে 2 কিলোমিটার আগে, তাই না, যে 2 কিলোমিটার আগেই হচ্ছে থামাইছো। তাহলে তোমার গ্যাসে কতটুকু, টোটাল গ্যাসে হচ্ছে 40 মিটার। ঠিক আছে, গ্যাসের টোটাল কত, 40 মিটার গেছে। তো এখন এই যে এখানে হচ্ছে 2 কিলোমিটার আগে যেহেতু থামাইছে, তাহলে 40 মিটার গেছে। এখন গাড়ির ত্বরণ বের করতে বলছে, তাইলে হচ্ছে এটা চলমান ছিল 72 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে ইউ হচ্ছে এখানে 20 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে গাড়ির চালক হচ্ছে 42 মিটার দূরে পথচারীকে দেখতে পেয়ে সাথে সাথে ব্রেকে চাপ দিছে। তো ব্রেকে চাপ দেওয়ার পরে তো থামছে একটা পর্যায়ে, তাহলে থামলে হচ্ছে ভিটা কত, থামলে হচ্ছে ভি মানে শেষ বেগ হচ্ছে 0, তাহলে এটা 0 মিটার পার সেকেন্ড। এবং এটা কতটুক দূরত্ব গেছে, টোটাল 40 মিটার গেছে। এস আছে, ইউ আছে, ভি আছে, গাড়ির ত্বরণ বের করতে বলছে। তাহলে এটা বের করার জন্য ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2GH, এই ফর্মুলা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, তো এখন এই ফর্মুলাটা যে অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করার ক্ষেত্রে হচ্ছে মাথায় রাখবা যে তুমি যে ত্বরণটা বের করবা, ও সরি 2GH দিয়ে ফেলছি ভুলে, পরন্ত বস্তুর সূত্র তো এটা 2AS, ঠিক আছে 2AS। তো এখান থেকে এটা বের করবা যে দেখবা যে নেগেটিভ ভ্যালু আসতেছে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা থেমে গেছে, থেমে যাওয়া মানে মন্দনের জন্যই থামছে। ঠিক আছে, তাই এটা কিন্তু নেগেটিভই আসবে, নেগেটিভ ত্বরণ মানেই মন্দন। তারপর 40, লোকটির সামনে থেমে যেত, তার ঠিক লোকটার সামনে, মানে লোকটা এখানে দাঁড়ায় আছে, একদম লোকটার সামনে থামবে। তা একদম লোকটার সামনে থামবে যে, এটা বের করার জন্য তোমার কি করতে হবে, ফার্স্ট অফ অল গাড়িটা কত বেগে চলন্ত ছিল এটা তো দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার। তো 54-কে 3.6 দিয়ে ভাগ দিলে 15 আসে, তাহলে 15 মিটার পার সেকেন্ড ছিল। আর এখন হচ্ছে এটা চালকটা হলো 46 মিটার দূরে পথচারীকে দেখতে পাইছে, তাইলে এইটার এসটা হচ্ছে 46 মিটার দূরে পথচারী দেখতে পেয়ে পথচারীর 1 মিটার সামনে এসে থামছে, তার মানে 45 মিটার দূরে থামছে। আর এখন হচ্ছে গাড়ির বেগ কত হইলে এটা আসলে হচ্ছে ঠিক পথচারীর সামনে এসে থামতো, তার মানে হচ্ছে এখন ইউ হইল 15 মিটার পার সেকেন্ড, আর এস ইজ ইকুয়াল টু 46 মিটার, ভি ইজ ইকুয়াল টু 0, এভাবে থামতো। এটা হচ্ছে গাড়ির গাড়িটার বেগ হচ্ছে কত হইলে আসলে এটা হইতো। তো এখন হচ্ছে আমাদের এখানে হইলো
ইউটা সাপোজ দেওয়া নাই। তাই আমাদের বলছে গাড়ির বেগটা কত হইলে তার ঠিক লোকটার সামনে এসে থেমে যেত। ঠিক আছে। তো এখন এখানে প্রথমে আমাদের 50 মিটার পার সেকেন্ড ছিল, এস এটা ছিল, ভি এটা ছিল। আমরা চেঞ্জ করতেছি ইউ, তাহলে চেঞ্জ করব না কাকে? চেঞ্জ করব না হচ্ছে এ কে, ত্বরণ যেটা। তো এখান থেকে আমি ত্বরণটাও বের করে নিব। ত্বরণটা বের করার পরে এখানে ত্বরণটাও হচ্ছে সেম রাখবো। ঠিক আছে, ত্বরণ যেটা, এই যে ত্বরণটা সেম থাকবে। তো 400 মিটার দৌড় প্রতিযোগিতায় দুজন প্রতিযোগী 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাত্রা শুরু করছে। তারা কিছু সময় সমান দূরত্ব অতিক্রম করলো। পরবর্তীতে তারা যথাক্রমে এত মিটার পার সেকেন্ড এবং 12 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে প্রতিযোগিতা শেষ করলো। প্রথম প্রতিযোগীর ত্বরণ বের করতে বলছে। তো এখন প্রথম প্রতিযোগীর ত্বরণ যেটা বের করবা, এখানে হচ্ছে দেখো প্রথম প্রতিযোগী কত মিটার দৌড় প্রতিযোগিতায় গেছে, 400 মিটার, তাহলে এস ইজ ইকুয়াল টু তোমার 400 মিটার। তারপর হচ্ছে এখানে কতটুকু বেগ নিয়ে দৌড় শুরু করছে, মানে আদিবেগ কত, 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 মিটার পার সেকেন্ড নিয়ে হচ্ছে দৌড় শুরু করছে। তারপর হচ্ছে এখানে কিছু সময় সমান দূরত্ব অতিক্রম করেছে। পরবর্তীতে শেষ করছে যখন, মানে ভিটা ছিল হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে 15 মিটার পার সেকেন্ড ছিল, ভালো। তো এখন এখান থেকে হচ্ছে তোমার বের করা লাগবে যে এখান থেকে আসলে তোমার যে ইয়েটা আছে কি বলে, ত্বরণটা, যে ত্বরণটা কত, তাহলে ত্বরণ লাগবে আমার। তাহলে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। তো এখান থেকে হচ্ছে তোমার ত্বরণটা বের হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। বাকি 50টা, মানে টোটাল 100টার মতো ছিল, ওই 100 বাকি 50টা হচ্ছে আমরা পরের ক্লাসে করব। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।